তাফসীরে ইবনে কাসির লিখতেছেন একটা উট রাসূলের কাছে দৌড়ায় আসছে। দিনের নবী সাহাবীদেরকে থেমে দিয়ে বললেন, সাহাবীরা থামো, এ উট মনে হয় কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসছে। রাসূল এক পা দুপা করে উটের কাছে গেলেন। উট তার কল্লাটা রাসূলের হাতের কাছে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব আমারে দিয়ে বেশি কষ্ট করায়, সারা দিন আমারে দিয়ে কষ্ট করায়, কিন্তু আমার চাহিদা মাফিক আমারে খাবার দেয় না। নবী আমার চোখ দিয়ে পানি ফেলে দিলেন। উটের মুনিবকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, মুনিব, তুমি এই উটকে দিয়ে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করাও, তাকে খাবার দাও না। এই উট আমার কাছে অভিযোগ দিল। উট ভালো করে বুঝতে পেরেছে দুনিয়ার নেতার কাছে যদি বিচার দেওয়া হয় তাহলে 6, 9, 15 করে তালের গাছ ওই পক্ষে দিবে, আমার উল্লেখযোগ্য যেই রায় আমি পাবো না। দুনিয়ার সাধারণ নেতার কাছে আমার অভিযোগ দেব না, আমি সর্বশ্রেষ্ঠ নেতার কাছে অভিযোগ দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? না বলা যাবে না? সুবহানাল্লাহ। উটের মনিব, ফ্যানটা যেরকম ছিল ওইরকম করে দিয়ে আসেন। উটের মনিব রাসূলের কথাটা জাস্টিফাই করলেন, চিন্তা করতেছেন যে ঘটনা কি। উনি ঘটনা করে চিন্তা করে দেখলেন কথা সত্য। দৌড়াইয়া রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে আগে মুসলমান করে নেন, তারপরে আমি আপনার সবগুলো কথা শুনবো, আমি দেরি করে ফেলছি। উটের মনিব রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের দয়া, এটা রাসূলের রহমত। রাসূল আমার এমন রহমতওয়ালা, আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার রাসূল মনে হয় রাজনীতি জানতো না। জানতো? কথা কয় না। জানতো? আমার রাসূল মনে হয় যুদ্ধের ময়দানে ভালো সেনাপতি ছিল না। খন্দকের যুদ্ধে সহিহ তিরমিজির মধ্যে আসছে, মনোযোগ দেবেন, আজকের আলোচনা এই রকমই হবে, মনোযোগ দেন। রাসূল বললেন, আমরা সাহাবীরা কম সংখ্যক আর কাফিরেরা বেশি, তোমরা পায়খানা অল্প বানাবা আর চুলা বেশি বানাও। কি বেশি বানাবে? হ্যাঁ হ্যাঁ বলেন না, কি? চুলা বেশি বানাও আর পায়খানা কম করে বানাও। মরুময় ময়দানের মধ্যে খন্দকের যুদ্ধ হবে। সংক্ষিপ্ত করে বলছি, শোনেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পায়খানা কম বানে লাভটা কি হবে, আর চুলা বেশি বানে কি লাভ হবে? দিনের নবী বললেন, কাফির মুশরিক বেঈমানেরা আমাদেরকে ফলো করার জন্য 2 সময় আসবে, একটা হলো সন্ধ্যার পর আর একটা হলো ফজরের পর। এই 2 সময় তারা গোয়েন্দাগিরি করার জন্য আমাদের এখানে দেখতে আসবে। তারা দূরের পাহাড়ের টিলার উপর চড়ে যখন দেখবে সন্ধ্যার পরে যে মানুষ অল্প কিন্তু চুলা জ্বলতেছে 400, এই 400 চুলার আগুন দেখে তারা দূর থেকে আন্দাজ করবে এতগুলো যদি রান্না করে ভিতরে না জানি কত সৈন্য আছে। আরে ভাই বলেন না কেন সুবহানাল্লাহ? ভিতরকার শক্তি বের করে 2 হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের জন্য 2 হাত তুলে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন দূর থেকে কাফেররা দেখবে মাত্র পায়খানার ব্যবস্থা কয়েকটা, একটা করে পায়খানার সামনে 100-150 লোক হাতের মধ্যে ঘটি নিয়ে দাঁড়ায় আছে, তারা চিন্তা করবে পায়খানায় যদি এত সিরিয়াল দেয় না জানে ভিতরে আরো কত মানুষ আছে। আমি শান্তি পেলাম না গো, প্রথম থেকে শান্তি নাই আমার। আরেকবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার রাজনীতি জানতো না। জানতো না? কথা কয় না, জানতো না। মক্কায় নির্বাচন হবে, কি হবে বলেন না, বলেন। সে সময় নির্বাচন ছিল না। ওলামা ইকরাম বলবেন, হুজুর আপনি গাঁজাখুরি কথা কন, নির্বাচন নাই, সিলেকশন হবে। কোরআনের পক্ষে লড়বেন রাহমাতাল লিল আলামিন নবী, আর কোরআনের বিপক্ষে লড়বেন আবু জেহেল। আপনারা চেনেন না আবু জেহেল? চেনেন না? এইদিকে বাড়ি, ভালো করে শোনেন। সারাদিন আবু জেহেল, হুন্ডা বাহিনী, এরপরে মনে করেন পাঁজারু বাহিনী, রিভলভার বাহিনী, গাঞ্জা বাহিনী, ডাল বাহিনী, বাবা বাহিনী, এরপরে নানান রকমের কাহিনী নিয়ে সারা দিন মক্কাতে দাপে বেড়ায়। আমাদের বাংলাদেশেও দেখেন না 2-1টা আদরের দুলাল, আদরের সন্তান, একটাই ছেলে, বাবা হুন্ডা কিনে দিয়েছে FZ,
এটা মনে করেন 3 ভার্সনের এফজেড, সেই রকম সুন্দর গাড়ি, দাম মাত্র 5 লক্ষ টাকা, ভালো গাড়ি। এই দুপসাসে নিয়ে যা মেকারের কাছ থেকে মেশিন দিয়ে সাইলেন্সার কাটে নিয়ে যখন এই মল্লিকপুরের 3 মাথা পিকআপর টান মারে, গোটা মল্লিকপুর খালি তুলে বসায়। আপনারা এবার কথা না বললে আমি সত্য সত্য নামে চলে যাবো, আমি আজকে ওয়াজ করবো না কিন্তু কয়ে দেবেন, একদম শেষ কথা আমার। একটা কথা কোরআন হাদিসের বাইরে হবে না, খালি শোনেন দেখেন আপনারা। আমি কি মিছে কথা বললাম? এ যুবকরা খুঁটিবারে হাত দেখাতো আমাকে বাপ, কি কথা সত্য না মিথ্যা? দেখ হাত তুলতেও শরম করে, কি সত্য না মিথ্যা? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? সারাদিন আবু জেহেল দাপে বেড়ায় মক্কা। রাহমাতাল লিল আলামিন নবীর কাছে সৈন্য নাই, কর্মীও নাই, একজন নেতা। সুবহানাল্লাহ, একজন কর্মী, নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কর্মীর নাম আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। সারাদিন আবু জেহেল ঘরে, রাত্রেবেলায় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কার কাছে যা বলে, মক্কাবাসী আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি? মক্কাবাসী বলে যে না। আমি তোমাদেরকে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দিছি? মক্কাবাসী বলে না। আমি কোনোদিন তোমাদের সম্পদ হরণ করছি? মক্কাবাসী বলে না। আমি তোমাদের সমাজে কোনোদিন সুদের টাকা বিলি করছি? মক্কাবাসী বলে না। আমি কোনোদিন মক্কার আমার জমির বেশি আল কাটছি? মক্কাবাসী বলে না। দিনের নবী বললেন, কোরআন যদি মক্কার পার্লামেন্টে যায়, বাবার কাছে সন্তান নিরাপদ হবে। মেয়ে যতটুকু সম্পদ পাওয়ার কথা ততটুকুই পাবে, 3 শতক দিয়ে আপোষ হবে না। যা পাবে পাই টু পাই হিসাব করে সেটাই দেওয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইকে আজকে ফেলেই দেই বাড়ি। আমাদের বাংলাদেশের মুসলমান রমজান মাসে ঈমান বেশি হয়, আর বাংলাদেশের নেতাদের নির্বাচন আলে ঈমান বেশি হয়। মিছা কথা বললাম? কথা কন, মিছা কথা বললাম? বাংলাদেশের নেতাদের নির্বাচনের সময় ঈমান বেশি, আর বাংলাদেশের মুসলমানের রমজানের সময় তাদের ঈমান বেশি হয়। আপনারা বলবেন হুজুর কিরকম কথা? হ্যাঁ এটাই কথা। কিরকম? রমজান মাসে যখন একটা যুবক ছেলে বা একজন মানুষ রোজা রাখে, সারাদিন মুখে থুতু আসে আর সবগুলো ফেলে দেয়, থুতু আসে আর ফেলে দেয়। মাসলা শুনছে রোজা থাকার পরে থুতু খাওয়া যাবে না। থুতু ফেলাইতে ফেলাইতে পুরো বুক কাঠ হয়ে যায়, পেটে ক্ষুধা, মেজাজ থাকে 100। কথা কন না কেন? এরপরে আপনাদের প্রত্যেকটা সারা বাংলার ৬৮,০০০ গ্রাম বাংলায় একটা করে সংসদ ভবন আছে, ওটার নাম হলো চার দোকান। এই দোকানের মধ্যে বিকেলবেলা তো চা খাওয়া নাই, যেহেতু রমজান মাস চলতেছে, এমনি পর্দা পুর্দা লাগাইয়া যতটুকু চলে চলুক। এর বাহিরে তখন এই রোজাদার ক্ষুদার পেটে তাত্তিওয়ালা মানুষ, শাকওয়ালা মানুষ সেই রকম মারে। এটা ওয়াজ করে গেল কাগো, আর এটা ইমাম হলো, আর মুই একটা নেতা হলো, হলো তা হলো। মানে উনি যা বোঝে, যতগুলো সমালোচনা করতেছে, এদের সমালোচনা যদি ডক্টর ইউনুস এসে শুনতো, আল্লাহর কাছে কান ধরে তওবা করতে বলতো, আল্লাহ আমি আর জীবনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হব না, আমি কোনোদিন বাংলাদেশের সরকার হব না। আমি রমজান মাস মুসলমানের ঈমান বেশি, নির্বাচনের সময় নেতাদের ঈমান বেশি। সারা বছর নানান রকমের পোশাক লাগাইয়া নেতারা ঘরে, যখনই নির্বাচন আসে পাতলা মিলমিলে কাপড় গায়ে দেয়, ডান পকেটে 2 টুপি, বাম পকেটে 2 টুপি, মাঝে মাঝে একবারে 3-4টে টুপি মাথায় দেয়, অথবা একটাই মাথায় দিল, দেওয়ার পরে মোটামুটি আসরের নামাজ 2বার 3বারও পর্যন্ত পড়ে। পিছনে যদি জিজ্ঞেস করা হয় নেতা কারণ কি, বলে আমি একজন নেতা ভোটে দাঁড়াইছি, আমি যদি নামাজ না পড়ি মানুষ বলবে আমাকে নেতায় নামাজ পড়ে না। দিনের নবী রাজনীতি জানতো। সম্মানিত হাজিরিন, এই যতটুকু কথা বললাম 5 থেকে 7 মিনিট, আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভূমিকা বলে দিলাম। ডাইরেক্ট আয়াতে যান, ক্লিয়ার হয়ে যাবে। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির। সবাই একটু অন্তর থেকে আল্লাহ পাকের কোরআনটা পড়েন, বিসমিল্লাহির রাহমানির নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রাণীর কাহালুবাস কোরআনের তাফসীর করতে গেলে 19টা এলেমের দরকার।
19টা এলেম ছাড়া যদি কোনো মানুষ কোরআনের তাফসির করে, তাফসির সঠিক হবে না, শুদ্ধ হবে না। 19 প্রকার এলেম যেই মানুষের মধ্যে থাকবে, এমন মানুষই কোরআনের তাফসির করতে পারে। আমি মানুষটা দেখতে ছোট আর যেমন খাটো, আমার এলেম কালামও তেমন ছোট আর খাটো। তবে এ লাইনে মোটামুটি 18 বছর চলতেছে। ভালো করে শোনেন, মনোযোগ দেন। 19 প্রকার এলেমের মধ্যে 1 নম্বরে থাকতে হবে এলমের লগাত, মানে শাব্দিক জ্ঞান। 2 নম্বরে এলমের নাহু, 3 নম্বরে এলমের সরফ, বালাগাত, মান্তেক, ফাসাহাত, নজুলুল কোরআন মানে শানে নজুল, নসেক, মানসুক, এইরকম 19টা এলেমের দরকার হয়। আজকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নূন কলমের শানে নজুল যদি 2 মিনিট শোনেন, তাহলে আয়াতগুলো বোঝা যাবে। দেখবেন শানে নজুল হবে, আয়াতও হবে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটও মিল হবে। খাপের খাপ, মমতাজের বাপ। আগামীকাল সংসদ ভবনে আপনারা প্রশ্ন করবেন আর গল্প করবেন, ডান হাতে বেরি, বাম হাতে চা, বলবেন কার হইল ক্ষতি আর কার হইল লাভ। মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। মক্কাতে নির্বাচন হবে, নির্বাচন নয় সিলেকশন হবে। কোরআনের পক্ষে নির্বাচন করবেন যিনি, রাহমাতান লিল আলামিন নবী তিনি। কোরআনের বিপক্ষে নির্বাচন করবেন যিনি, উনি হলেন কাট্টা কাফের আবু জেহেল। মেহেরবানি করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। বেশি দূরের কিতাব নয়, বাড়িতে গিয়ে তাফসিরে ইবনে কাসির খানা খুলে দেখবেন, সমস্ত কথা একদম হুবহু মিল হয়ে যাবে। ও মল্লিকপুরবাসী, দিলের কানটা লাগায় দিয়ে দেন। আমার যুবক ভাইরা যারা দূরে আছেন, খুব তাড়াতাড়ি করে রহমতের মাহফিলে চলে আসেন। কোরআনের পক্ষে নিয়ে রাহমাতাল লিল আলামিন নবী মক্কাতে সিলেকশনে নেমে গেল। আহারে, নির্বাচনের সময় আছে আর মাত্র 4 মাস, মোটামুটি 5 মাস, মোটামুটি 3 মাস। আবু জেহেলের টাকা আছে, হুন্ডা বাহিনী আছে, গুন্ডা বাহিনী আছে, লাটিয়াল বাহিনী আছে, দাঙ্কা বাহিনী আছে, লাল পানির ট্যাঙ্ক, মরিচ পানির ট্যাঙ্ক, নানান কিছু আছে। সুদারু পাটি আছে, টাকার তার অভাব নাই। এলাকায় এলাকায় কারেন্ট টাকার ব্যবসা করে টাকার পাহাড় করছে, তারাও আবু জেহেলের পক্ষে। আর রাহমাতাল লিল আলামিন নবীর পক্ষে কেউ নাই। একজন মাত্র নেতা আর একজন মাত্র কর্মী নিয়ে মক্কার গলি গলি ঘোরে আর রাতের আধারে মক্কার মানুষকে কোরআনের দাওয়াত দে বলে, ও মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, আমি রাহমাতাল লিল আলামিনকে যদি তোমরা সিলেকশন করে দাও, আল্লাহর কোরআনটা যদি মক্কার পার্লামেন্টে চলে যায়, তামাম মক্কা নয় পুরো পৃথিবীটা সুশীতল ছায়ার মতো হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। গত সপ্তাহে আমি চা খাওয়ার পরে বসে আছি, এরকম একটা চাচার কাছে একটা ছেলে এসে বলতেছে, চাচা ভালো আছেন? চাচা বলতেছে, আসি বা ভালো আছি। ছেলে বলতেছে, চাচা আপনি কোনো কাজকর্ম করেন না, সারাদিন বসে বসে খায়, আপনার দিনটা চলে কেমনি? চাচা বলতেছে, আল্লাহই চলায়। কে চলায়? সকলে কোন কে চলালো? ছেলে বলতেছে, আপনি তো একটা কাজও করেন না, তা চলতেছে কেমনি? আপনি তো অটোও চালান না, সিএনজি চালান না, কোনো কাজও করেন না, কৃষি ক্ষেত খামার কিছু করেন না, তা জীবনটা চলে কেমনি আপনার? পরে খোঁজলে দেখা গেল চাচা 4 লাখ টাকা সুদের উপর দিচ্ছে, কারেন্টের টাকার উপরে। প্রতি মাসে 4 লাখ টাকার ইন্টারেস্ট আসে, ওই টাকা দিয়ে চাচা চলে। চাচাক বলে আল্লাহ চলায়। এরকম সিস্টেমের মানুষ মনে হয় আপনাকে এলাকায় নাই। কথা কোন বাড়ি না? আপনাকে আওয়াজ শুনে মনে হচ্ছে সমস্যা আছে, আছে না নাই? ভালো করে শোনেন। রাহমাতাল লিল আলামিন নবীর সুদের টাকা নাই, মারে খাওয়ার চিন্তা নাই, কোরআনটা যেন মক্কার পার্লামেন্টে যায়, এই প্রচেষ্টায় রাসূল আমার ঘুরতেছেন আর চলতেছেন। ইমান নির্বাচনের সময় রাসূলের বাড়ে না, বরং আগেও যেরকম ছিল পরেও সেরকম হইল। মেহেরবানি করে কথাগুলোর দিকে মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার। আহারে, আবু জেহেল বাহিনী সেই রকম দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিল, যেখানে যায় সেখানেই অবস্থা খারাপ হয়ে যায়। যদি কেউ কথা বলে তার গলাটাকে চিপে ধরা হয়। তার বাস্তব প্রতিচ্ছবি বর্তমান বাংলাদেশে চলতেছে। একটু মনোযোগ দিলে আমার সাথে আপনারা একমত হবেন। গতকাল একটা উল্লেখযোগ্য ইসলামিক স্কলারকে স্টেজের মধ্যেই অপমান করা হলো। গাজীপুরের জমিনে মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবকেও কিন্তু একদম স্টপ করে দেওয়া হলো।
দুঃখ থোয়ার জায়গা বাংলার জমিনে হয় না। আজকের এই কাহালু মল্লিকপুর থেকে স্পষ্ট করে একটা কথা আপনারা শুনেন আমার কাছ থেকে। বিগত 17 বৎসর বাংলাদেশে কোনো চান্দু নেতা খুঁজে পাওয়া যায় নাই, বরং তারা যে কোনো দলের, আওয়ামী লীগ ছাড়া আর তার অঙ্গ সংগঠন ছাড়া কোনো দলের স্যামসু আর নেতাকে কিন্তু লাইট দিয়ে খুঁজে পাওয়া যায়নি। গেছে? কারু লল্লি ছিল? কথা কন না কেন আপনারা? কারু গলার আওয়াজ ছিল? 5ই আগস্ট জুলাই অভ্যর্থনের পরে 2024-এর পর থেকে এমনভাবে শুরু হয়ে গেল, যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদের এখন কোনো নামই নাই। স্পষ্ট করে শোনেন, বিগত 17 বৎসর তারা এই বাংলাদেশের সমস্ত যে কোনো পর্যায়ের হোক, যে কোনো আকীদার হোক না কেন, সমস্ত ইসলামিক স্কলারগুলো তারা মাহফিলে ওয়াজ করেছে প্যান্ডেলে, আর মার দিয়েছে তাদেরকে অ্যাঙ্গেলে। কথা বলেন না কেন? সমস্ত ইসলামিক স্কলারগুলো আলোচনা করেছে কোরআনের ময়দানে প্যান্ডেলে, আর ওদেরকে মার দিয়েছে অ্যাঙ্গেলে। যার বা কারণে জুলাই গণ অভ্যর্থন বাংলাদেশের জমিনে হয়েছে। আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক না বেঠিক? আজকে যদি তাদেরকে স্টেজ অপমান করা হয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল যারা সমস্ত ওলামায়ে কেরাম, আম্বিয়া কেরামের যারা ওয়ারিস আলেম ওলামা, এদের সাথে বেয়াদবি করা হলো। জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝতেছেন, তবে পরিষ্কার সাফ কথা বলতে চাচ্ছি, একদম পরিষ্কার কথা। ওলামায়ে কেরাম আগেও যেমন ছিল এখনও তেমন আছে। আকীদাগত মত পার্থক্য ওলামায়ে কেরামদের মধ্যে থাকতে পারে, কেউ সুন্নি, কেউ আলিয়া, কেউ ইত্যাদি, কেউ কওমি, কেউ পীর মুরিদি করে, কেউ ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু কোরআন তো আমাদের এক। কথা বলেন না কেন? রাসূল আমাদের এক, ইসলাম আমাদের এক। বিভেদ আমাদের আকীদা কত থাকতে পারে, কিন্তু বিগত 17 বৎসর প্রত্যেকটা ইসলামিক স্কলারদের একটাই নিয়ম ছিল, এই স্বৈরা শাসক যেন পতন হয়ে যায়, আল্লাহর কোরআন যেন বাংলার জমিনে স্বাধীনভাবে স্বাধীন মতাদর্শে মানুষ যেন কথা বলতে পারে। আজকে ওই দেশেই আলেম ওলামারা লাঞ্ছিত, বড় আফসোস। সামনে চলেন। প্রিয় কাহালুবাসী, আবু জেহেল কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো তার নামে মামলা লাগাই দিত। শুধু তাই নয়, মক্কার জমিনে যেখানেই মুসলমান, যেখানেই রাসূলের সঙ্গী পাইতো সেখানেই দাবায় দিত। মার্কা বের হয়ে গেল, নানান রকমের প্রসার শুরু হয়ে গেল মক্কার জমিনে। জানি না আমার আলোচনা কতটুকু আপনারা শুনতেছেন, মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। পোস্টার ছাপায় দিয়ে আবু জেহেল মনে মনে চিন্তা করে, রাত্রেবেলা এসে ঘুম দেয়। ঘুম দেওয়ার তো ঘুম ধরে না, পাশেই হলো তার বিবি নাকেরা। ইবনে কাসির খুলে দেখেন সূরাতুল ইনশিয়া। আহারে, জিদ্দা এয়ারপোর্টের মাত্র কয়েক গজ পূর্বে অবস্থিত আরবের লোহিত সাগর। এই আরবের লোহিত সাগরের মেডেল বরাবর 12 জন মানুষকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের লাশটাকে ভাসমান করে রেখে দিয়েছেন। এই 12 জনের মধ্যে 11 জন ছিল তাগড়া যুবক, আর একজন ছিল আবু জেহেলের স্ত্রী নাকেরা। ওই দিকে গেলে আজকের তাফসীর পুরোপুরি সমাপ্ত করা যাবে না, ভালো করে শুনে নিয়ে নিন প্রিয় ভাইয়েরা আমার। আবু জেহেল রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় নেতা কর্মীদেরকে বিদায় করতে করতে নানান রকমের দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। আবু জেহেলের চোখে আর ঘুম ধরে না। বালিশের ওপরে মাথা দিয়ে আবু জেহেল চিন্তা করে, মল্লিকপুর সেন্টারে পাস করলে অমুক সেন্টারে পাস হবে না, গন্দিশ্বর পাস করলে কাহালু মূল সেন্টার পাস হবে না, অমুক সেন্টারের নেতা অমুক, অমুক সেন্টারের নেতা হলো ওই জায়গায় টাকা বিলি করলাম, টাকা যদি কর্মিক না দেয়, সব যদি ওই খায়, তার মানে আমার পাস হওয়ার বড় সম্ভাবনা কম। কিন্তু আমার ভাতিজা আব্দুল্লাহর বেটার টাকা না থাকতে পারে। পুরো মক্কার মানুষ এক নামে তার চিনি, আল আমিন। জীবনেও আব্দুল্লাহর বেটা তার জবান দিয়ে মিথ্যা কথা বলে না। কাহালুবাসী দিলের কানটা লাগাই দিয়ে দেন। আবু জেহেল চিন্তা করে, এইটা হলো আমার ভাতিজার 1 নম্বর মূল মন্ত্র। 2 নম্বর আরেকটা মূল মন্ত্র আমার ভাতিজার আছে। আমার ভাতিজা শুধু এমনি এমনি নয়, অনেক মোজেজা তার। এত মোজেজা আমার ভাতিজার, আমি আবু জেহেল তারে কোনোদিন আটকাইতে পারি নাই। ছোট্ট আমার ভাতিজা, মাত্র 6 বৎসরকার বয়স। বাবা দুনিয়ার মধ্যে নাই, পাহাড়ের পাদদেশে গিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে।
আমি আবু জেহেল আসতেছিলাম উটের উপরে সরে, নিচের দিকে তাকায় দেখি পাহাড়ের পাদদেশের গোড়ায় শিশু মোহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। সে সময় তো রাসূলের ওপরে কোরআন নাজিল হয় নাই, চাচা ভাতিজার সম্পর্ক। আবু জেহেল উটের পিঠ থেকে নেমে শিশু নবী মোহাম্মদকে বলে, তুমি কি যাবা আমার সাথে বাড়িতে চলো, তোমার কান্না করার দরকার নাই। কান্না করার পিছনে কারণটা কি? দিনের নবী আমার ওই দিন বলেছিল, চাচা সমস্ত ছেলেরা তারা মাঠের মধ্যে খেলাধুলা করে, সন্ধ্যার সময় তাদের বাবারা এসে তাদেরকে বাড়িতে নিয়ে চলে যায়, কিন্তু আমি এতক্ষণ দাঁড়ায় থাকি, রাত অনেক আগেই শুরু হয়ে গেছে, মাগরিব অনেক আগেই শুরু হয়ে গেছে, আমার বাবা কেন আমাকে নিতে আসে না, এখনও কেন আমাকে নিতে আসলো না? আবু জেহেল বলে, বাবা তোমার চিন্তা করার দরকার হয় না, আমি তোমার আমি তোমাকে বাবা হিসেবে দায়িত্ব পালন করে তোমাকে বাড়ি নিয়ে যাইতে চাই, তুমি চলো। 6 বৎসরকার নবীকে আবু বকরের পিছনে নিয়ে উটের উপরে চড়ে এত জোরে মারে, আবু জেহেলের উট উপরে ওঠে না, সামনেও যাইতে চায় না। মারের কারণে আবু জেহেলের উটটা তার মাথাটা জমির মধ্যে ঢোকায় দিল। আহারে, হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত হয়, আবু জেহেল যখন দৌড়া মারে উটের উপরে যখন চাবুক দেয়, উট দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আবু জেহেল, রাহমাতাল লিল আলামিন নবী পিছনে থাকবে আর তুমি কাট্টা কাপের 2 টাকা দামের মানুষ সামনে থাকবা, আমি উঠে জায়গায় তোমার আগাতে মারা যাব, কিন্তু আমি আমার নবীকে পিছনে নিয়ে সামনে যাইতে পারি না। নার মোজেজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলে নরপণ, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা নাই কোনো গতি, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের জামিন, উম্মাতেরই আপনি আপনজন। 2 হাত তোলেন, দেখি তো রাসূলকে ভালোবাসেন কারা? 2 হাত তোলেন, জবানটা ছেড়ে দে, বলেন তো মারহাবা। একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলতেছে না নিজেকে কিন্তু জ্ঞানী ভাবতেছে যে আমি জ্ঞানী, যারা হাত তুললো এরা হলো অজ্ঞানী। আল্লাহ আপনি দেখেন তো, এরা আপনার হাবিবকে ভালোবাসে। আল্লাহ ডাক দেন তো, আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ। হাত নামা। আবু জেহেলের ঘুম ধরে না রাত্রেবেলায়, কারণ সেন্টার পাস হবে না। অনেক মজেজা তার ভাতিজার, অনেক মজেজা। ভালো করে শোনেন, দিনের নবীকে আবু জেহেল একদিন ডাকতে বলে, ভাতিজা এটা মরুময় ময়দান, ওই যে সামনে তাকায় দেখো খেজুর গাছ, তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যদি রাহমাতাল লিল আলামিন হও, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তুমি পয়গাম্বার হও, ওই যে মরুময় ময়দানের খেজুর গাছ তোমার ডাকে যদি এ জায়গায় আসে, আমি আবু জেহেল তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। দিনের নবী আমার চক্ষু বন্ধ করে চোখটা মেলাইয়া ডাক দে বলে, চাচা খেজুর গাছ কেন? আরবের লোহিত সাগর যদি আসে, আমি ভালো করে জানি আপনি ইসলাম গ্রহণ করবেন না। কিন্তু চাচা আমি যদি খেজুর গাছটা আমার ডাকে জায়গায় না নিয়ে আসতে পারি, আপনি আগামীকাল পুরো মক্কা ছড়ায় দিবেন আমি হলাম ভণ্ড নবী, আমার কিছু নাই, কোরআন সম্পর্ক আমার সাথে নাই, আমার সাথে আল্লাহর কানেকশন নাই। চাচা আমারে ঢাকা লাগবে না, আপনি এ জায়গায় দাঁড়ায়া আমার নাম নিয়ে বলেন, দেখেন খেজুর গাছ আপনার কাছে আসবে। হাদিস শরীফ প্রমাণ করে আবু জেহেল থাকতে পারে না, কারণ শয়তানি মানুষের কাজই খালি শয়তানি করা। আবু জেহেল ছিল চিকুন বুদ্ধির মানুষ। আমাকে এলাকায় আছে, আপনাকে এলাকায় নাই, দেখবেন খালি ফুকুর ফুকুর করে পান খায় না, ছোট ছোট দাঁড়িয়ে আছে মনে করেন, ঘাড়ের মধ্যে উর্মল ফেলায়, আর সর কাম সবচেয়ে যেটা বড় রুমাল দেখি চিন্তা নাকি বলেন, ওর কাম খালি এর আটা ওয়াক লাগে দেওয়া আর ওর আটা এক লেগে দেওয়া। এই সাইজের লোক মনে হয় এলাকাত নাই। কথা না গেলে ওয়াজটা কেমনি হবি গো? কথা কম তো আছে না নাই? হ্যাঁ, আবু জেহেলের কাম খালি হলো পিটন খাওয়া বুদ্ধি। জোরে কন কি বুদ্ধি?
বাগানের খেজুর গাছ, আমার ভাতিজা তোমারে আসতে বললো, তুমি আস। হাদিস শরীফ প্রমাণ করে, আবু জেহেল বলতে দেরি হয়, এক নয় দুই নয়, তাফসীর প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, হাজার 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 গজ থেকে দূরে খেজুরের গাছটা নিমিষের মধ্যে রাহমাতাল লিল আলামিনের কদমের সামনে এসে দাঁড়ায়া ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। এই সোনার মদিনা রে বাবা, সোনার মদিনা রে বাবা, সোনার মদিনা, দৌড়ে আয়না খুলে দেখে না সে সোনার মদিনা। মারহাবা। আলোচনা চলবে না বন্ধ? মাত্র 3 জন করছে, আপনারা সকলে বলেন তো চলবে না বন্ধ? চলবেই। হ্যাঁ, অল্প কিছুক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে মোটামুটি। ভালো করে শোনেন, অনেক মুজিজা রাসূলের। আবু জেহেল একদিন হাতের মধ্যে খেজুর নিয়ে এসে বলে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। মল্লিকপুরের মা বোনদারা আছেন, দেলের গান লাগান গো মা। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, যদি কোনো মানুষ আলিমকে সম্মান করে, আলিমকে যদি মহব্বত করে, তাহলে তার ছেলে আলেম হবে। যদি তার ছেলে আলেম না হয়, তাহলে তার নাতি আলেম হবে। তার নাতি যদি আলেম না হয়, তার বংশ থেকে একজন আলেম তৈরি হবে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি মুসলমান হব। রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, চাচা আমি জানি, আমি যদি বলি তাও আপনি মুসলমান হবেন না, তো এটা আমি না বলে যদি আপনার হাতের মধ্যে যে আছে সেই যদি বলে, তাহলে কেমন হয়? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? ওয়াজ কি বোঝা যাচ্ছে নাকি মনে করেন বললে কম? ওদের বাংলাদেশের যুবকরা এখন যে টিকটক লাগিয়ে দিতে বলছেন, ওর উপরসি মাইয়ারে তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। কথা কয় না কেন এবার যুবক? কথা কবারিয়ে। হ্যাঁ, সব কবিল আছে, খালি আমার সময় দে। দিনের নবী ডাকতে বলে, চাচা আপনি বলেন, দেখেন হাত থেকে আনসার আসবে। আবু জেহেল বলে, আমার হাতের মধ্যে কে আসো? দিনের নবী আমার ভাতিজা বলতে বললো, বলো। হাত থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক বাগানের খেজুর। বলেন বলেন বলেন, আমি অমুক বাগানের খেজুর বলতেছি। আবু জেহেল বলে, ভাতিজা এই খেজুর দিয়ে যদি তুমি গাছ তৈরি করে খেজুর ধরাইতে পারো, আমি আবু জেহেল মুসলমান হব। দিনের নবী আমার বিরক্ত হয় না, রাগ হয় না, মুস্কি হাসি দিয়ে বলে, চাচা আপনি ছেড়ে দেন জমিনে। বাড়ির উপরে মরুময় ময়দানের উপরে আবু জেহেল খেজুর ছেড়ে দেয়। ওই খেজুর থেকে খেজুরের গাছ তৈরি হয়ে খেজুর ধরতে বিন্দু পরিমাণ দেরি হয় না। আবু জেহেলের ক্যালকুলেশন বনে না, রাত্রেবেলায় ঘুমও ধরে না। বলেন তো মল্লিকপুরবাসী, কোনো মানুষের যদি ঘুমের কাজা হয়, তার পায়খানা কি ক্লিয়ার হবে? না, শান্তি পাচ্ছি না প্রথম থেকে বলছেন। সাধারণ তো কি আছে, কোন মানুষের যদি ঘুমের কাজা হয়, তাহলে তার পায়খানা ক্লিয়ার হবে না। আর পায়খানা ক্লিয়ার না হলে তার সারাদিন মাটি। বর্তমান যে যত ধনী তার তত অশান্তি। গরিব মানুষ সারাদিন অটো চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মানুষের বাড়িতে কাজ করে, ধান রোপণ করে, ধান নিরাই, জমিতে ঔষধ দেয়, নানান রকমের সারাদিন দৌড়ঝাঁপ করে। শান্তি মতো সুন্দর পরে যখন বাড়িতে আসে, বিবি শাড়ির আঁচল দিয়ে স্বামীর মুখটা মোছায়া দিয়ে গরিবানাভাবে তার কাছে খাবার পরিবেশন করে। স্বামী গরিব মানুষ তৃপ্তি সহকারে ওই খাবার খায়া এশার নামাজ পড়ে স্বামী স্ত্রী এক জায়গার মধ্যে ঘুমায়া যায়। ফজর পর্যন্ত ঘুম পারে নন স্টপে, কোনো রকমের স্টপ হয় না। ফজরের আগে যখন বাথরুমে যায়, কমাস কম 5 কেজি করে পায়খানা করে। শান্তি বানো না গো। নেতা মানুষ সারাদিন দৌড়দৌড়ি করে তার চামচা গোরক নিয়ে, সারাদিন চা খায় আর বেরি খায়, চা খায় আর বেরি খায়। বলেন তো চা বেরি খেলে কি কাম ঠিক হবি? লাইন জাম মেরে যায়, নানান রকমের সমস্যা হয়। ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টা, এরপরে ফজর শেষ হয়ে যায় ঘুমের মধ্যে। 8টার সময় উঠে বাথরুমে গিয়ে খালি দোয়া করে, আল্লাহ বারা
অনেক কষ্ট করার পরে 2 টুকরা 3 টুকরা পরে সারাদিন তার অশান্তিতে কাটে, বড় কষ্ট হয়ে যায়। বর্তমান বাংলাদেশে সবচাইতে একটা মহামারী আকার ধারণ করেছে পরকীয়া প্রেম। আপনাদের এলাকায় নাই? নাই, আলহামদুলিল্লাহ, তা ভালো, আপনারা বাঁচছেন, আপনারা বেঁচে গেছেন। সারা বাংলাদেশে সবচাইতে ভয়াবহ রূপ নিয়েছে পরকীয়া। এটা সব হুজুরেরা ওয়াজ করে, মূল কথা কোনো হুজুর এখন বলতে চাচ্ছে না। পিছনে কারণ আমি গবেষণা করে দেখলাম, স্বামীর হাতে তো বাক্সর মতো মোবাইল আর স্ত্রীর হাতে তো বাক্সর মতো মোবাইল, দুইজন দুই দিকে হয়ে খেলে ঠেলাঠেলি করে। কথা কয় না কেন? স্ত্রীও গোপনে গোপনে চালায়, তার কারণ মেসেঞ্জারে সেটিং চলতেছে, আর স্বামীও গোপনে গোপনে বিবির কাছ থেকে আড়াল করে, ওই যেন না দেখে, ওইও গোপনে গোপনে সেটিং করতেছে। দুইজন 10টা 11টা 12টা পর্যন্ত সেটিং করতেছে, দুইজনের দুই ঠেলাঠেলি মোবাইল, ওই দিকে লাইন ঠিক আর আর এক দিকে লাইন ঠিক। দুইজন যখন একজন আর একজনকে বলে ভাত খাবা না, বলে আজকে খাওয়ার দরকার নাই। এই সেটিং করতে করতে এমন এক জায়গায় মনে করেন অকাম হয়ে বসে থাকে, পরে 3 দিন পরে খোঁজ নিয়ে দেখা গেল 2 সন্তান রেখে বিদায়। কথা কন না কেন? জোরে বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। হ্যাঁ, তাহলে এই যে সবচাইতে ধ্বংসের মূল চলে আসলো জাদুর বাক্স মোবাইল। এটাকে আপনি যেভাবে লাগাবেন সেভাবে লাগবে, যে কাজে ব্যবহার করবেন সেই কাজে ব্যবহার হবে। এ জায়গার মধ্যে ভালো আছে, এ জায়গার মধ্যে খারাপও আছে। আপনি যদি নিজে সিস্টেম করে লাইন করে দেন, ও কি থাকার জিনিস কে ধরে? হ্যাঁ, ভালো করে শোনেন। আবু জেহেলের মাথা ঠিক থাকে না, মাথায় কাজ করে না, সেন্টার পাস হবে না, মনে মনে ডিসিশন নাই। মাত্র 2 মাস আছে নির্বাচন হওয়ার। আমার বন্ধু ওয়ালিদ বিন মুগিরা আমার বাল্য বন্ধু, আমি আমার জায়গায় তাকে দিব। পিছনে কারণ হলো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, আবু জেহেলের বাল্য বন্ধু ছিল ওয়ালিদ বিন মুগিরা। তাফসিরে ইবনে কাসির লেখে, মক্কার জমিনে সর্বপ্রথম রাসূলের বিরোধিতা করেছিল 4 জন। 1 নম্বরে কাব বিন আশরাফ, 2 নম্বরে রাগিস বিন উনুনা, 3 নম্বরে আখনাস বিন শরাইব, 4 নম্বরে ওয়ালিদ বিন মুগিরা, 5 নম্বরে আবু জেহেল। এই 5 জন মানুষ সর্বপ্রথম মক্কার জমিনে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিরোধিতা করেছে। কথাগুলোর দিকে মনোযোগ হবেন প্রিয় ভাইয়েরা আমার। এই ওয়ালিদ বিন মুগিরার ছিল একটা জাদুর বাক্স, একটা পুতুল। এই পুতুলের কাজ ছিল পিছন থেকে নাড়া দিয়ে যদি তাকে সামনে রাখেন, পুতুলের কাজ। এটার নাম হলো পুতুল। এটা কি বা? এটা আমি নাম দিলাম পুতুল। এটা কি? সবাই বলেন না কেন কি? এই পুতুলের কাজ পিছন থেকে নাড়া দিয়ে যা বলবেন, যা বলতে বলবেন ও তাই বলে দেবে। মারহাবা কর। এবার একটু জোরে কম তো, নাউজুবিল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, আমার ভাতিজার অনেক মজেজা, আমার মজেজা নাই, কিন্তু ওয়ালিদ বিন মুগিরার তো একটা জাদুর বাক্স আছে, ওটা দিয়েই তার সমস্ত মজেজাকে দূরে ফেলে দেওয়া যাবে। তার কারণ যার যেমন বুদ্ধি, ওই যে যার যেমন বুঝ, দাড়ি কাটে রাখে হলো মুস। ভালো করে শোনেন। আবু জেহেল চিন্তা করলো, অতএব ওয়ালিদ বিন মুগিরাকে আমার স্থলাভিষিক্ত করা হবে। আল্লাহ ডাক দে বলে, রে পাগলা, তামাম দুনিয়াতে যে জায়গায় রাজনীতি বন্ধ হয়, আমি আল্লাহ পাকের রাজনীতি ওখান থেকে শুরু হয়। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ভালো করে শোনেন প্রিয় মল্লিকপুরবাসী। আবু জেহেল ক্যালকুলেশন করে সকালবেলা ওয়ালিদ বিন মুগিরার কাছে ফোন লাগায়। ডাকদা বলে, ওয়ালিদ বিন মুগিরা, তাড়াতাড়ি আমার বাসায় আস। ওয়ালিদ বিন মুগিরা আসলো, বলে, দোস্ত শোনো, পোস্টারের মধ্যে আমার ছবি ডিলিট হবে, তোমার ছবি অ্যাড হবে, মার্কা ঠিকই থাকবে, আমার জায়গায় তুমি থাকবা, তুমি সব কিছু করবা, তোমার পিছনে যা লাগে আমি দিব। ঠান্ডা পানি, গরম পানি, মরিচ পানি, যত কিছু দরকার হয়, র্যাব, আর্মি,
কোবরা, কর্তা, চকিদার, দাপাদার, সিএনজি বাস স্ট্যান্ডের টাকা, এরপরে অটো বাস স্ট্যান্ডের চান্দা, ব্রাকের চান্দা, পৌরসভার চান্দা, যত যা লাগবে আমি তোমাকে দিব। একটাই মাত্র শর্ত, মক্কার জমিনে যেন কোরআনটা পাশ না করতে পারে। আল্লাহ ডাক দে বলে, রে পাগলা, তামাম দুনিয়ার চান্দা এক জায়গাও করলে আমি আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের সমকক্ষ হওয়ার সম্ভাবনা নাই। তামাম দুনিয়ার যে জায়গার থেকে চান্দা বন্ধ, আমি আল্লাহ পাকের ও জায়গার থেকে আমার বিধান শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুগে যুগে মুমিনদের উপরে যত বড় স্টিম রোলার চলবে, যত ইমানদার আর মুমিন স্টিম রোলার তাদের উপরে দেওয়া হবে, ওই ভূখণ্ড, ওই জমিন তাড়াতাড়ি তত আমি আল্লাহ পাক আবাদ করে দিব, কায়েম করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। জানি না কতটুকু আমার আলোচনা আপনারা শুনতেছেন, প্রত্যেকটা কথার অ্যাঙ্গেল কোন দিকে হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আর কথাগুলো মিলান, দেখেন সবগুলো খাপের খাপ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেন। আদম আলাইহিস সালামের সাথে বেশি মানুষ ছিল না জয়লাভ, ইব্রাহিম নবীর সাথে বেশি মানুষ ছিল না জয়লাভ, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের চাইতে বেশি মানুষ ছিল না মুসাকে জয়লাভ, জাকারিয়া আলাইহিস সালামের সাথে বেশি মানুষ ছিল না, আল্লাহ পাক জয়লাভ করে দিয়েছে। ইউনুস নবীর সাথে বেশি মানুষ ছিল না, জয়লাভ করে দিয়েছে। রাহমাতাল লিল আলামিন নবীর সাথে বেশি মানুষ ছিল না, 313 জন আর 1000 বাহিনীকে ধরাশায়ী করে দিয়ে বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের গোড়াপত্তন মক্কার জমিনে করা হয়। যেই মুসলমানদের রক্তের মধ্যে উমর ইবনুল খাত্তাবের রক্ত প্রবাহিত হয়। দাজলা নদীর খরস্রোত যেই মুসলমানদেরকে দমায় রাখতে পারে না, এমন মুসলমানকে শুধু বাংলায় নয় তামাম বিশ্বে আটকানোর মতো কোনো সম্ভাবনা না। জানি না কতটুকু আমার আলোচনা বুঝতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালিদ বিন মুগিরা বলল রাজি আছি, কোরআন মক্কার পার্লামেন্টে যাবে না। রাজি হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, পোস্টার চেঞ্জ হয়ে গেল। ওয়ালিদ বিন মুগিরার টাকার অভাব নাই, অবৈধ টাকা, অবৈধ টাকার কিন্তু বার বেশি হয়। কথা কন না কেন? সেই রকম বার। আর ওদের মাসলা শুনলে মনে হবে সুদ একদম পুরো হালাল। কথা কয় না কেন? এমন একটা পরিবেশ পরিস্থিতি বাংলার জমিনে। দুঃখ থোয়ার জায়গা নাই। কাল বিলম্ব দেরি করব না। আমি আপনাদের মনে হয় বিরক্ত করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, একটু সময় আমাকে দেন। আলোচনা চলবে না বন্ধ? চলবে না বন্ধ? আমাকে একটু আর একটু সাহায্য করেন। চলবে না বন্ধ? চলবেই। ভালো করে শোনেন। ওয়ালিদ বিন মুগিরা নতুন আঙ্গিকে অ্যাঙ্গেল দিয়ে মার দেওয়া শুরু করে দিল মুসলমানের। নানান রকমের কাহিনী। এ জায়গায় পথসভা, ও জায়গায় মিটিং, ও জায়গায় মিছিল, ও জায়গায় হুন্ডার মিছিল, ও জায়গায় অটোর মিছিল, ও জায়গায় সিএনজির মিছিল। কথা কন না কেন? দিনের নাবি তো পেট্রোল কেনার টাকা নাই। নির্বাচনের আগে দেখবেন ওয়াকজুবি কিছু আলসার হুন্ডো বাড়াবি। আলসার মানে পালসারের যেটা ছোট ভাই। কিছু থাকার না থাকা একটা করে হুন্ডা, মানে একদম ওই যে তেলের পাম্পে নিয়ে গেলেই 1500 টাকা করে পাওয়া যায়। কথা কন না কেন? 1 প্যাকেট করে করলি, এরপরে 1 প্যাকেট করে বিরিয়ানি। এই যে বগুড়ার বিরিয়ানি। ভালো করে শোনেন। প্রিয় মল্লিকপুরবাসী, ওয়ালিদ বিন মুগিরা 2 লক্ষ মানুষকে মক্কার এক জায়গার মধ্যে করে দিল। এ জায়গার মধ্যে 5 জন নেতাকে ইনভাইট করা হলো, পোস্টার ছাপানো হলো। প্রধান অতিথি ওয়ালিদ বিন মুগিরা মানে সভাপতি। এরপরে আবু জেহেল, কাব বিন আশরাফ, রাগিস বিন উনুনা, আকনাস বিন সরাইব, বড় বড় নেতাগুলো এক জায়গার মধ্যে হয়ে গেল। মিশন মাত্র একটাই, আল্লাহর কোরআন মক্কার জমিনে যেন পাশ না হয়। প্রিয় কাহলুবাসী, কথাগুলো শোনার এবং বোঝার ধৈর্য নিয়ে চেষ্টা করেন। একদম 2 লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। প্রত্যেককে শিখে দেওয়া হলো, তোমরা কিছু বলতে পারো আর না পারো, মাজার মধ্যে ভাঁজ দিবা আর খালি বলবা ফাঁসি চাই। কি চাই? কথা কয় না। কি চাই? ও মল্লিকপুরবাসী, তাফসীরে ইবনে কাসির প্রমাণ করে সূরাতুন নূন কলমের 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয়, এই 2 লক্ষ আমজনতার সামনে প্রথম বক্তব্য দিল আবু জেহেল, 2 নম্বরে কাব বিন আশরাফ, রাগিস বিন উনুনা, একজন করে বক্তা বক্তৃতা দেয় আর রাসূলের উপরে একটা করে মামলা দেয়।
এক নম্বর মামলা রাসূলের উপরে দেওয়া হয়, সে হলো মাজনুন, সে হলো পাগল। যা বলে মিথ্যা কথা বলে, পাগল মানুষের এপিট কি আর ওপিট কি, সবগুলো সমান, পাগল তো পাগল। প্রিয় কাহালুবাসী শোনেন, একদম এক নয় দুই নয়, 5টা নেতা উঠে 5টা মামলা রাসূলের উপরে দেওয়া হলো। নিজেদের আদালত, নিজেদের উকিল, নিজেদের হাকিম। বাংলাদেশের হাকিমেরও তো মাঝে মাঝে বিসি বের হয়। কথা আমার বুঝতে পারেন নাই প্রিয় ভাইয়েরা আমার। নিজেদের তৈরি করা আদালতে নানান রকমের সিস্টেম করে রাহমাতাল লিল আলামিন নবীর উপরে যখন 5টা মামলা দেওয়া হয়, বাড়ির থেকে রাসূলকে উঠায় নেওয়ার জন্য লোক পাঠায় দেওয়া হলো ওই মঞ্চ থেকে। 2 লক্ষ মানুষ সামনে, প্রত্যেকটা হলো আমজনতা। দিনের নাবিকে যখন ধরার জন্য গেল, রাহমাতাল লিল আলামিন নবী বলল, রে মক্কাবাসী, আমাকে অ্যারেস্ট করা লাগবে না, আমার মাথায় রশি দেওয়া লাগবে না, আমি তোমাদের সাথে এমনি যাইতে রাজি আছি, কোনো সমস্যা নাই। রাহমাতাল লিল আলামিন নবী সামনে সামনে যায়, আর পিছনে আবু জেহেল আর ওলীদ বিন মুগিরার বাহিনী পিছনে পিছনে যায়। একজন মাত্র সঙ্গে আবু বকর রাসূলের সাথে চক্ষুটাকে গদ্দুল বাসার নিম্নগামী করে আল্লাহর দরবারে মুনাজারা করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আজকে নাকি ও জায়গায় আমার রাসূলকে ফাঁসি দেওয়া হবে। 6টা মামলা নাকি তার উপরে দেওয়া হয়েছে, ফাঁসি কেন? 2 লক্ষ মানুষের সামনে যদি আমার রাসূলকে কটু কথা বলা হয়, আমি আবু বকর মনে হয় যেন কলিজা ফেটে মারা যাব। আল্লাহ ডাকতে বলে, আবু বকর তোমার চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ পাক মুমিনদের সাথে সর্বসময় সদাই আছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। স্টেজের মধ্যে রাসূল বসলেন, 5 জন চান্দু নেতার বক্তব্য শেষ। আবু ওলীদ বিন মুগিরা মাইক হাতে। রাসূলের ছোট চাচা আমিরে হামজা মনে মনে চিন্তা করলো, আবু জেহেল বাহিনী অনেক ষড়যন্ত্র করেছে আমার ভাতিজার বিরুদ্ধে। আজকে যদি তার বাবা দুনিয়াতে থাকতো, 2 লক্ষ মানুষের সাথে সে একাই যথেষ্ট ছিল। আমার বংশের ভাতিজা, আমার নিজের ভাতিজা, যা দেয় দেখ না কেন, অন্তত দেখি কাহিনীটা কি। আমিরে হামজা একদম গেটের সামনে এসে বসে গেল তরবারি নিয়ে। এদিক দেখেন, কুরাইশ বংশের মানুষের স্পিরিট আপনাদের জানা আছে কিনা জানি না। আমিরে হামজা বসে থেকে চিন্তা করতেছেন, এখনই মনে হয় ফাঁসির কাজটা ঝোলানো হবে। আমিরে হামজা একদম স্টেজের একদম দরজা থেকে দাঁড়ায় বলতেছে, ওলীদ বিন মুগিরা, ও আবু জেহেল, কাব বিন আশরাফ, রাগিস বিন উনুনা, আকনাস বিন শুরাইব, শোনো, এ জায়গায় আমার ভাতিজার বিরুদ্ধে তোমরা 6টা মামলা দিয়েছো, আমার আপত্তি নাই। তাকে তোমরা ফাঁসিতে ঝুলাবা, তারও কোনো আপত্তি নাই। তাকে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দেবা, তাতেও আমার আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি হলো, এ জায়গায় কুরাইশ বংশের একটা মানুষকেও তোমরা ইনভাইট করো নাই, দাওয়াত করো নাই। আজকে এই 2 লক্ষ মানুষের মধ্যে একদম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমার ভাতিজা। দুনিয়াতে নিয়ম হলো মৃত্যুদণ্ড যাকে দেওয়া হয় তার একটা জবানবন্দির দরকার হয়। এই 2 লক্ষ মানুষের সামনে আমার ভাতিজা একটু কোরআন থেকে মাত্র 10 মিনিট কথা বলুক। বলেন না ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। কয় মিনিট বলবে? বলেন বলেন, কয় মিনিট বলবে? 10 মিনিট বলবে। 1 নম্বর মামলা রাসূলের উপরে দেওয়া হয়, সে হলো পাগল, সে হলো মাজনুন। আল্লাহ ডাকতে বলেন, হাবিব, আল্লাহ ডাকতে বলেন, হাবিব আপনার চিন্তা করার দরকার নাই। জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার হাবিবকে জানায় দিয়ে দাও। আমি আল্লাহ পাক তাকে জানায় দিচ্ছি, তাকে ঘোষণা করে দিয়ে দাও। ওই স্টেজের ওপরে সূরাতুন নূন কলমের 4টি আয়াত নাজিল হয়ে যায়। জিবরাইল এসে রাসূলের উপরে আয়াত নাজিল করে দেয়। 1 নম্বরে বলে দিয়ে দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। 1 নম্বর নুন বর্ণের কসম। কোরআন রিসার্চ করে কত মানুষ বৈজ্ঞানিক হলো, দুনিয়ার বৈজ্ঞানিক আসমানে গেল। ফ্রিজ আবিষ্কার, জাদুর বাক্স, মোবাইল তৈরি। আগেকার যুগে মাইকের ব্যবস্থা ছিল না, আপনাদের গ্রামেই হবে হের কিনার হেজাক জ্বালায়া বক্তারা সারা রাত ওয়াজ করতো।
কোরআন রিসার্চ করে মাইকের ব্যবস্থা হলো, নেটের জগৎ কত কিছু আবিষ্কার কোরআন থেকে হয়ে গেল, ফ্রিজ আবিষ্কার হইল, দূরদর্শন টেলিভিশন আবিষ্কার হয়ে গেল, জাদুর বাক্স মুঠোফোন মোবাইল আবিষ্কার হয়ে গেল। এত কিছু কোরআন দিয়ে এত কিছু আবিষ্কার হচ্ছে। এই কোরআন দিয়ে মুহাদ্দিস মুফতি ইসলামী স্কলার হয়। এত কিছু হওয়ার পরেও হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম নুন আলিফ লাম র এইগুলোর অর্থ আজ পর্যন্ত কেউ ভেদ করার ক্ষমতা রাখে না। প্রিয় কাহালুবাসী, ভালো করে শোনেন, মনোযোগ দেন কথাগুলোর দিকে। ওয়ালিদ বিন মুগিরা মাইক হাতে নিয়ে আসে, আল্লাহর রাসূলের উপরে আয়াত নাজিল হয়ে গেল। হাবিব, 1 নম্বরে নুন বর্ণের কসম, 2 নম্বরে ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, ওই কলমের শপথ যেই কলম লৌহে মাহফুজের উপরে কোরআন, কোরআনের উপরে একটা কলম ঝুলন্ত আছে, যেই কলম দিয়ে প্রত্যেকের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে, নেতাকের ভাগ্যে পাস আছে না ফেল আছে, যেই কলম দিয়ে লেখা আছে, ওই 2টা জিনিসের খপত দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে স্টেজের মধ্যেই জানায় দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। মানুষের সামনে আপনাকে ঘোষণা করতেছে আপনি পাগল। হাবিব, আপনি চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করতেছি আপনি আমার পক্ষ থেকে নিয়ামত, আপনি পাগল নন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। হাবিব, আপনার চিন্তা করার দরকার নাই, ওরা 6টা মামলা দিবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, যা করে করুক না কেন, আমি ওপরওয়ালা আছি তো ওপরে। এই 2 লক্ষ মানুষ নয়, আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিচ্ছি, তামাম বিশ্বে এই কোরআনটাকে আমি আল্লাহ পাক মেলে ধরার ব্যবস্থা করব। হাবিব, আপনার টেনশন করার দরকার নাই, যে জমিনে কোরআনটাকে যত আটক করার ব্যবস্থা করা হয়, আল্লাহ পাক ওই জমিনে ওই ভূখণ্ডে কোরআনটাকে তত বিছায়া দেয়, মিলিয়ে দিয়ে দেয়। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় কাহালুবাসী, জানি না কতটুকু আমার কথা আপনারা শুনতেছেন নাকি মনে খারাপ করতেছেন। কথাগুলো একটা একটা কথার ওজন কত যদি জানতেন তাহলে বুঝতেন। আরে কথাগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে একটু মনোযোগ দেন। দিনের নবীর 6টা মামলার একটা মামলা চলে গেল, থাকে কয়টা? কথা কন, কয়টা থাকে? ওয়ালিদ বিন মুগিরা ডাকতে বলে, আমিরে হামজা ডাকতে বলে, রে ওয়ালিদ বিন মুগিরা, কোনো কথা নাই, শের জবানবন্দিমূলক আমার ভাতিজাকে অন্তত 10টা মিনিট কথা বলতে দাও। যদি 10টা মিনিট কথা বলতে না দাও, একটা নেতাকেও স্টেজ থেকে নামতে দিব না। আরেকবার বলেন। আমি কুরাইশ বংশের মানুষ, ভালো করে জানো, আমিরে হামজা যদি খেপে যায়, মক্কার মানুষ সাধারণভাবে থাকতে পারবে না, কারো চেহারা ঠিক থাকবে না, উলুট পালুট হয়ে যাবে। আমার ভাতিজাকে আগে সময় দাও, তারপরে আলাপ করো। জোরে কর না কেন, মার হওয়া। ওটা বলছিলাম, আবু জেহেল চিকুন বুদ্ধির মানুষ। আবু জেহেল চিন্তা করে, যেই রাসূলের কথা শোনার জন্য যখন কোরআন তেলাওয়াত করে, রাতের অন্ধকারে মশার কামড় খাইছি আর হাবিবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছি। জোরে বলেন, জোরে বলেন। আমরা হলাম মক্কার সেরা জ্ঞানী, আমাদের চাইতে কেউ জ্ঞানী নাই। কোরআন যদি আমাদেরকে এত ভালো লাগে, যেই মানুষগুলো দিনমজুর, যারা হলো আমজনতা, এদের কাছে না জানি কোরআনটা কত ভালো লাগবে। 10 মিনিট দরকার নাই, রাসূল যদি তার জান্নাতি কণ্ঠে 2 মিনিট কোরআন থেকে কথা বলে, 2 লক্ষ মানুষ একসঙ্গে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। কায়দা কি বুঝছেন? কোন জায়গায় কায়দা? আলোচনা চলবি না বন্ধ, যেরকম তো চলবে না বন্ধ। কে বলবা যে 11:30 তাতি ওয়াশা ছবি কি কইলে, রাত 2টা বন্ধ চলবে। আজকে কয়টা বন্ধ?
কথা কয় না, কয়টা বন্ধু? ওদিকে মেয়ে মানুষ বলতে চাললে হুজুর আমাকে যেন ওয়াজ করবে চাচ্লে এটা কথা এখনো করছে না, হুজুর যেন মরে যায়। মা আপনাকে জন্য ওয়াজ হবে, কোনো চিন্তা নাই, খালি জাগা মতো আমাকে জবাব দেন। আজকে একটু মনোযোগ দেন। আবু জাহেল চিন্তা করে রাসূলকে স্টেজে মাইক দেওয়া যাবে না, কোরআন থেকে কথাও বলতে দেওয়া যাবে না, কায়দা কোন জায়গায় দেখেন, আবার না দিলেও আমিরে হামজা খেপে গেছে। বলেন 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 বলেন, অতএব দিতেই হবে। ওয়ালিদ বিন মুগিরার কানের মধ্যে গিয়ে আবু জাহেল ডাকতে বলে, ওয়ালিদ বিন মুগিরা, তুমি আমার ভাতিজার কানের মধ্যে এমন কিছু বুদ্ধি পাকায় দাও, সে যেন ঠিক মতো কোরআন থেকে কথা না বলতে পারে, পাগলের মতো যেন উন্মাদ হয়। বাংলাদেশের যুবক বিয়ে করার আগে মাকে বেশি ভালোবাসে, বিয়ে করার পরে মায়ের আর মূল্য থাকে না, বউ ছাড়া কিছু বোঝে না। এমন কথা কলে খাদ্য করছেন, ওয়াজ করেন হুজুর, কথা না বলে আমি ওয়াজটা করবো কেমনি? আমি মিশে কথা বললাম। বিয়ে করার আগে ওর যা মশান, মা যদি কেউ গেলে ওর মান যা মুঠো দিয়ে ধরা দেবি, গামজা খাতে খাতে চাওয়াল ডাবের নিচে চলে গেছে, তাও যদি ওই তাও উঠে পারিচ্ছে না, এ আমার মা গালিস না রে, টুক করে খায় হেলে দেবো বলে। কথা কন না কেন? মাকে ভালোবাসে বিয়ের আগে বেশি, বিয়ে করার পরে কি এক যন্ত্র নিয়ে আসে, ওটা ছাড়া কিছু বোঝে না। কথা কন না কেন? ঠিক কি না? হ্যাঁ, দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশেও হয় না, আর ওই জায়গায় দুর্বল জায়গায় হিট করে ওয়ালিদ বিন মুগিরা। রাসূলের কানের মধ্যে গিয়ে বলে, আব্দুল্লাহর বেটা, তুমি যদি আজকে আমার একটা প্রশ্নের অ্যান্সার করতে পারো, তাহলে তোমার নামে 6টা মামলা ডিলিট করে দেওয়া হবে, তোমাকে সুন্দর মতো বীরের বেশে আমরা বাড়িতে রেখে আসবো। প্রশ্নটা কি? রাসূল বলতেছেন, প্রশ্নটা আমার কাছে বলো। ওয়ালিদ বিন মুগিরা ডাক দে বলে, প্রশ্নের অ্যান্সার আমার কানের মধ্যে বললেই হবে, মানুষের কাছে বলার দরকার নাই। বলো তো, এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তান কে? ওয়ালিদ বিন মুগিরার চিন্তাধারা হলো, মক্কার জমিনে রাসূলকে নিয়ে জন্ম নিয়ে অনেক রকমের কথা সহ্য করতে হয়েছিল। আপনারা হলেন খোদাই সুন্নাত মুসলমান, আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আমার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান, আপনার দাদা মুসলমান ছিল তাই আপনার বাবা মুসলমান হয়েছে। মল্লিকপুরবাসী ইসলাম এমনি এমনি দুনিয়াতে আসে নাই, এই 30 পারা কোরআন এমনি এমনি দুনিয়াতে আসে নাই। 1 নয় 2 নয়, 2টা দমদম মোবারক ছানাই উলিয়া 2টা দাঁত। রাসূল আমার উহুদের ময়দানে স্পিলিয়া দিয়েছেন, শাহাদাত হয়েছে। 27টে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছে। বিন্দু পরিমাণ অপরাধ রাসূলের 2টা নাতি ইমাম হাসান আর হোসাইনের ছিল না, বিন্দু পরিমাণ অপরাধ খাবাইব আর খব্বাবের ছিল না, সুমাইয়ার কোনো অপরাধ মক্কার জমিনে ছিল না। উত্তপ্ত বালির উপরে উলঙ্গ করে শোয়া দিয়ে সুমাইয়াকে যারা শাহাদাত বরণ করে দিল, কোনো অপরাধ তার ছিল না। বেলালকে 1 নয় 2 নয়, জিব্বাটার মধ্যে 12 জায়গায় ছিদ্র করে আবু জেহেল ঘোড়ার পিছনে বাঁধিয়া পুরো মক্কার অলি গলিতে ঘুরাইতো আবু জেহেল। এত কষ্ট বেলালকে দিত, কোনো অপরাধ বেলালের ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, 4 মাযহাবের 4 জন ইমামের কোনো অপরাধ ছিল না। ইসলামের জন্য 4 জনের জেলখানার মধ্যে বৃষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে, যেই মানুষটা সামাম বাংলাদেশের 57টা রাষ্ট্রে যিনি তাফসীর করত, কাবা ঘরের গিলাপ দিয়ে তার মাফলা হিসেবে ব্যবহার করা হইতো। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে মাত্র 3 জন মানুষ, মতান্তরে 2 জন মানুষ কাবা ঘরে ঢোকার হুকুম পাইছিল। এর মধ্যে একজন কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে তারা দিয়েছিল, একদম সুযোগ পাইছিল। কোনো অপরাধ সাইদি সাহেবের ছিল না, কোরআনের পাখির ছিল না। 14 বছর জেলখানার মধ্যে রেখে তাকে যখন শেষ করতে পারে না, জেলখানা থেকে বের করে ক্লিনিকে নিয়ে এসে সিস্টেম করে ইঞ্জেকশন দিয়ে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। আহারে, রংপুরের কৃতি সন্তান আবু সাইদের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না, বুলেটের আঘাতে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। শুধু তাই নয়, মীর মুগ্ধ কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র তার অপরাধ, সে কোটা চাচ্ছিল না, সে চাচ্ছিল মেধা। মেধার মাধ্যমে যেন বাংলাদেশের ছাত্ররা চাকরি পায়। আহারে, বুলেটের আঘাতে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। এতগুলো কথার দ্বারা বোঝা গেল, যেই জমিনে মুসলমানের রক্ত কোরআনের জন্য ঝরে, ওই ভূখণ্ড আর ওই জমিন আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে। হ্যাঁ, এলে তাকবীরের কাম বাচ্চা কেবারে। হ্যাঁ, আলোচনা চলবে না বন্ধ? জোরে বলেন, চলবে না বন্ধ? হ্যাঁ,
ভালো করে শোনেন। ও কে চলায় বা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে চলায়? হ্যাঁ কথা কোন বারে কে চলায়? ওক বলে আল্লাহ চলায়। ভালো করে শোনেন। ওয়ালিদ বিন মুগিরা টার্গেট নিয়েছে, রাসূলের বাবা দুনিয়াতে ছিল না। গর্ভের যখন 3 মাস রাসূলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মক্কার মানুষ তাকে নানান রকমের খোঁটা দিত, জারদ সন্তান বলতো। এই ইন্ডিকেট করে রাসূলের কানের মধ্যে এসে ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহর বেটা, তুমি যদি বলতে পারো মক্কার মধ্যে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে, আমি ওয়ালিদ বিন মুগিরা এখন ঘোষিত নেতা। কি নেতা? কথা না কলে হবি। হ্যাঁ কি নেতা? ঘোষিত নেতা। হাই রে নেতা কেরে মশান। কতক্ষণ বাড়িয়ে বিগত 17 বছর আপনারা দেখেননি, হাই রে অত্যাচার গো। এবছর আরো তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। 8 পাসের সার্টিফিকেট নাই আমাদের। এদিক দেখেন, এদিক দেখেন, এদিক দেখেন, সিনিয়র টান করে বলতেছে আমাকে চেনেন, আমি ভাইয়ের লোক দেন, তাও কথা বলা। কোন জায়গা দিলাম আমি আজকে? ভালো করে শোনেন। ওয়ালিদ বিন মুগিরা জারদ সন্তান ইন্ডিকেট করলো, আমি ঘোষিত নেতা। দিনের নবী আমার মন খারাপ হয়ে গেল। জন্ম নিয়ে কথা বললে পাগলেরও মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ঠিক থাকে না। রাসূল আমার চক্ষু নিম্নগামী করে চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনার চোখের পানি ফেরান লাগবে না, আপনি চক্ষু খোলেন। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছি সূরাতুন নূন কলমের 13 নম্বর আয়াত, উতিল্লিম বাদা যালিকা জানিম। আসলে প্রশ্নকারী হলো জারজ। জোরে কোন না কেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল কলমের 13 নম্বর আয়াত, উতিল্লিম বাদা যালিকা জানিম। ওই ওয়ালিদ বিন মুগিরাই জারজ। আপনি বলে দেন। চক্ষুটা মেলায়া ওয়ালিদ বিন মুগিরার হাত ধরে বলে, ওয়ালিদ বিন মুগিরা, এর অ্যান্সার আমি তোমার কানে বলবো না, মানুষের কাছে বলবো। ওয়ালিদ বিন মুগিরা বলে, আমার কানে বলো। দিনের নবী বলে, তোমার কানে বলবো না, আমি মানুষের সামনে বলবো। রাসূলকে সময় দেওয়া হলো। যত দূরেই হোক না কেন, রাহমাতাল লিল আলামিন যদি বসে থাকতো, যত দূরেই থাকতো না কেন, মানুষ এক নজর দেখেই বুঝতে পারতো ওটাই রাসূল। স্বাভাবিকভাবে উমারের মাথা রাসূলের চাইতে আধা হাত লম্বা ছিল। সাইয়েদনা উমার রাসূলের চাইতে আধা হাত লম্বা। কথা কি বুঝতেছেন আমার? মানে 6 ইঞ্চি লম্বা। কিন্তু রাসূল আর উমার যদি এক জায়গায় দাঁড়াইতো, তাহলে রাসূলের মাথা লম্বা দেখা যাইতো। আহা বলেন না কেন সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার লোকের মধ্যে যদি বসে থাকতো, এক বাক্যে মানুষ বলতো ওটাই আব্দুল্লাহর বেটা, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 লক্ষ আমজনতার সামনে দিনের নবী দাঁড়ায় গেল। স্টেজের মধ্যে সালাম দিয়ে কুশল বিনিময় করার পরে ডাক দিয়ে বলে, মক্কাবাসী, সত্য একটা কথা তোমরা বলো, আমি আব্দুল্লাহর বেটা কি কোনোদিন মিথ্যা কথা বলেছি? 2 লক্ষ মানুষকে তো আগেই শিখে দিয়েছে ফাঁসি চাই। মনে আছে নাকি আপনাদের? 2 লক্ষ মানুষ এক বাক্যে স্বীকার করে যে না, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। দিনের নবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী, আমি আজকেও মিথ্যা কথা বলবো না, আমি যতদিন বাঁচবো মিথ্যা কথা বলবো না। ওয়ালিদ বিন মুগিরা আমার কানের মধ্যে প্রশ্ন করেছে, এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে আমি যদি বলে দিতে পারি, আমার নামে একটাও মামলা থাকবে না। আমি আব্দুল্লাহর বেটা আখিরি পয়গাম্বার শেষ নবী ঘোষণা করে দিলাম, এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তান হলো ওয়ালিদ বিন মুগিরা। আরে 2 হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। না জোরে 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 বলেন না কেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মসজিদের ইমাম যদি মেম্বারের দ্বারা আছে, এলাকার লোক, এই গ্রামের একজন মানুষ মেম্বারের দ্বারা আছে, মসজিদের ইমাম দাঁড়ায় বলতেছে, খবরদার এই মেম্বারকে ভোট দেবেন না, এই মেম্বারের চরিত্র খারাপ। কোন তো ওই মেম্বার ও ইমাম সাহেব থুবি না, কথা কল না কলে হবি। ইমাম সাহেবের 12টা বাজে হেল দিবি না। ইমাম সাহেবের ইমামতি তো যাবেই, কিন্তু সাইজ আলাদা সাইজ হবে। ওয়ালিদ বিন মুগিরার মাথা চক্কর দিয়ে দিল। হাই রে হাই, এত টাকা পয়সা খরচ,
পোস্টার খরচ, ব্যানার খরচ, হুন্ডা খরচ, পথসভা, জনসভা, এত কিছু খরচ করলাম। আর আব্দুল্লাহর বেটা জীবনে মিথ্যা কথা বলে নাই। 2 লক্ষ মানুষ কেন পুরো মক্কাবাসী তাকে বিশ্বাস করে। এমন মানুষ বলতেছে আমি জারদ সন্তান, আমার পাশ করা মিটে গেছে। কথা কয় না কেন? এদিক দেখেন, ওয়ালিদ বিন মুগিরা কুশবদ্ধ তরবারি নিয়ে দিনের নবীর ঘাড়ের উপরে রেখে বলতেছে, আব্দুল্লাহর বেটা প্রমাণ দাও আমি কিভাবে জারজ। দিনের নবী ডাকতে বলে, ওয়ালিদ বিন মুগিরা আমাকে কেন প্রমাণ দেওয়া লাগবে? তোমার মার নাম হলো ঝর্ণা, জাবালে আবু কুবাইজার পাহাড়ের পাদদেশের যেই পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে তোমার মা শুয়ে আছে। যায় দেখো, তোমার মায়ের বয়স চলতেছে 97 বছর, মৃত্যু শয্যায় শায়িত তোমার মা, প্রাণটা যায়। আমাকে বলা লাগবে না, তুমি তোমার মার কাছে গিয়ে যা জিজ্ঞেস করো, তোমার মা বলে দিবে তুমি হালাল জাদা না হারাম জাদা। ওয়ালিদ বিন মুগিরা চিন্তা করে, কথা তো ঠিক, আমার মার নাম ঝর্ণা। আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে 12 জন নিয়ে ওয়ালিদ বিন মুগিরা তার মার কাছে গেল। তার মা অচেতন অবস্থা, একটু সময় হুঁশ হয়, একটু সময় হুঁশ হয় না, বা সেন্স আসে না। ওয়ালিদ বিন মুগিরা মার বুকের ওপরে কদম রেখে তরবারি ধরে বলতেছে, মা আজকে তোমার কারণে আমি নেতা হইতে পারতেছি না। এই ফ্যানটা আবার এদিকে করে কে দিল গো ভাই? তাড়াতাড়ি ঘুরে দেন, ওদিকে ঘুরে দেন। না না, ওদিকে দেন, ওদিকে দেন। এই কই আস তাড়াতাড়ি। ওয়ালিদ বিন মুগিরা ডাক দে বলে, রে মা আজকে তোমার কারণে আমি পার্লামেন্টের প্রধানমন্ত্রী হতে পারবো না। সত্যি করে বলো, আব্দুল্লাহর বেটা আমাকে জারজ বলতেছে, তুমি সত্যি করে বলো তো গো মা, আমি হালাল জাদা না হারাম জাদা? এদিক দেখেন, ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দে বলে, বাবা কাবা ঘরের কসম দে বলি, লাত মারু তোর কসম দে বলি রে বাবা, শোনো আমি এতদিন যা করছি, কিন্তু কাবা ঘরের কসম দে আমি তোমার কাছে বলি, আব্দুল্লাহর বেটা শেষ জামানার আখিরি পয়গম্বর যেই কথা বলেছে 100% সঠিক কথা বলেছে, তুমি জারদ সন্তান। জোরে বলেন, জোরে বলেন। আবু জেহেল পিছন থেকে ওয়ালিদ বিন মুগিরাকে টান দে বলে, ওয়ালিদ বিন মুগিরা আর হবে না, এখনো যে তোমার কারামাত। কারামত মানে কি? আমার বাক্স গা, হ্যাঁ হ্যাঁ, কথা না বলে হবি। সারাদিন লাইলি মজনু শুনে করতে, একেবারে মজনু পুরুষ মানুষ না মেয়ে মানুষ? কি? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, একসাথে বলেন, এটাই ওয়াজ। কি কি জোরে বলেন? হ্যাঁ, তোমার পুতুল বের করো। ওয়ালিদ বিন মুগিরা পুতুল বের করে বলতেছে, হ্যাঁ বের করলাম। আবু জেহেল বলতেছে, শোনো তুমি 2 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলবা আমার মা অসুস্থ হয়ে গেছে। কি বলতে কি বলে, বুড়া মানুষ, মাথা ঠিক নাই। আমি আপনাদের কাছে বলতেছি আমি হালাল জাদা না হারাম জাদা, এটার প্রমাণ দিবে পুতুল। কে দিবে? কথা কয় না, বলেন বলেন, কে দিবে? এই বলে পুতুল সামনে রাখলো। 2 লক্ষ মানুষের মাজা ঝোকান বন্ধ, একটাই সাউন্ড আসলো, লিল্লাহে তাকবীর। 2 লক্ষ মানুষের সাউন্ড, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাথা খারাপ হয়ে গেল। এই পুতুল কি বলে না বলে? ওয়ালিদ বিন মুগিরা হালাল জাদা না হারাম জাদা? ফাঁসি হবে রাসূলের নাকি হবে না? বাড়ি যাবে নাকি যাবে না? পার্লামেন্টে কোরআন পাস হবে কি হবে না? কারা কারা শুনবেন এক হাত দেখান। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ হাত তুলে আবার ঘুম ধরছে। তাহলে এই পুতুলের সমাধান দিব, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন তো নাকি বলেন? কথা বলেন এখন, রাজি আছেন তো নাকি বলেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন কিছু নীতিগত কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, এটা মনোযোগ দেবেন। সর্বোচ্চ আর 10 মিনিট কথা বললে কি আপনাদের কষ্ট হবে? কথা কয় না, কষ্ট হবে? 10 মিনিট হয়ে গেল, আমার 2 ঘন্টা কমপ্লিট, 12টাও বাজবে, একদম খাপের খাপ, মুমতাজের বাপ নাকি বলেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছে। মারহাবা বলেন। আকীদাগত পার্থক্য আমাদের মধ্যে থাকতেই পারে, আমি আগেই বললাম, আমরা কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সুন্নি, কেউ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের কোরআন এক, আমাদের রাসূল, বলেন না, আমাদের রাসূল, আমাদের দিন
এক একজন এক এক সাইড থেকে ইসলামের খ্যাতমত করতেছে। যেই ডক্টর জাকির নায়েক মালয়েশিয়ার যিনি সিটিজেনশিপ পাইছেন এবং ওখানকার যিনি নাগরিকত্ব পাইছেন, এই ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন, যিনি তামাম বিশ্বে কোরআন নিয়ে কথা বলে। এটা বড় চিরন্তন সত্য একটা জিনিস। ছোট্ট মানুষগুলোও জাকির নায়েকের ভক্ত। ভারত সরকার বুঝলো না, তাকে ভারত সরকার ভারত থেকে তাড়িয়ে দিল। এমন মহান মানুষ ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসতেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আল্লাহ পাক তাকে কবুল করে নিক এবং আমার বাংলাদেশকে যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। চলেন, আমার মা বোন বলতেছে, আল্লাহ হুজুর গতবারও আমার জন্য কথা বলতে চাইছে, কথা বলে নাই, এবারও বলতেছে না, এ হুজুর যেন আর আগামী বাড়তে না আসে, নাকি বলেন? কথা হয় না? মা বোন আপনাদের জন্য পোলালি আসেন, ওয়াজ করলাম শুরু, কারণ আপনারাই তো আমাকে বিগত সালের গুরু। কথা হয় না? হ্যাঁ, বড়ই মহাব্বতের কথা, ভালো করে শোনেন। আমার মল্লিকপুরের এবং কাহালুর মা বোনরা আছেন গো মা, কথাগুলো দিলের কান্দে লাগায় শুনবেন। মা যেমন হবে সন্তান তেমন হবে, বাবা যেমন হবে ছেলে তেমন হবে। মেয়েদের জন্য জান্নাত বড় সোজা। 1 নম্বর, যদি তারা স্বামীর খেদমত করে, এ জায়গায় ভেজান। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে। কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো গেট দিয়ে তারা জান্নাতে যাইতে পারবে। জান্নাতের গেট পার হওয়ার পরেই যেই বাড়ি, ওই বাড়িটা হলো খাদিজার বাড়ি। হলো না? আপনারা বলবেন হুজুর আগে কেন মেয়ে মানুষের বাড়ি জান্নাতে হলো, আগে পুরুষ মানুষকে আল্লাহ দেখে নাই? ও কাহালুবাসী, ইসলামের জন্য খাদিজা যা করেছে প্রাথমিক যুগে, পুরুষ মানুষ সেটা করতে পারে নাই। আল্লাহ পাক খাদিজার আমলটাকে এত বেশি কবুল করলেন, খাদিজার নাম জান্নাতের গেটের পাশেই যেই বাড়ি, এই বাড়িটা লিখে দিলেন। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। জান্নাতের 2 নম্বর বাড়ি হবে উমারের বাড়ি। প্রশ্ন করবেন, আবু বকর গেল কই, আলী গেল কই, উসমান জিন্নুরাইন গেল কই, হাসান হুসাইন কই গেল? আগে কেন উমারের বাড়ি হলো? 2 নম্বর কেন উমারের বাড়ি হইল? জান্নাতের মধ্যে খাদিজার বাড়ি থাকবে বেড়ার বাড়ি, মানে সিনটি দিয়ে বেড়া অথবা বাঁশের বেড়া অথবা নানান রকমের যেই বেড়া দেওয়া হয়, এই বেড়ার বাড়ি। জান্নাতি মানুষ জান্নাতে প্রবেশ করার পরে যখন দেখবে খাদিজার বাড়ি বেড়ার বাড়ি, ডাক দিয়ে বলবে ফেরেশতারা এটা কার বাড়ি? ফেরেশতারা বলবে এটা খাদিজার বাড়ি। জান্নাতিরা বলবে কি ব্যাপার, খাদিজার বাড়ি কেন বেড়ার, আর অন্য মানুষের বাড়ি কেন এরকম বিল্ডিং বাড়ি দেখতেছি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে জান্নাতিরা তোমরা শুনে নিয়ে নাও, এটা বেড়া হইতে পারে জান্নাতের সর্বশ্রেষ্ঠ যেগুলো নিয়ামত, এই নিয়ামতের বড় বড় অংশ খাদিজার বাড়ির মধ্যে আল্লাহ দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে বউ শাশুড়ি দ্বন্দ্ব। এই নিয়ে এমন অবস্থা শুরু হয়ে গেল, পরিবেশ এমন অবস্থা, অশান্তি লেগেই থাকে। আমার গবেষণায় ধরা পড়েছে যেই জিনিস, বর্তমান শাশুড়িরা বেটার বউকে আপন মেয়ের মতো দেখে না, আর বেটার বউ বা পুত্রবধূরাও তার শাশুড়িকে আপন মার মতো দেখে না। 10 বিঘা সম্পত্তি, 12 তলা বিল্ডিং দুপসাসিয়া অথবা 3 তলা বিল্ডিং, একটাই ছেলে। আগে এরকম অবস্থা ছিল না। 3 মণি ভার্নে ধাপের হাট করছে, 2 মণির ভার্নে চাপাপুর গাছ তারলা হাট করছে। এত কষ্ট পরিশ্রম, 1 বেলা খাইছে 2 বেলা খাই নাই, এই করে 10 বিঘা সম্পত্তি, এরপরে দুপসাসিয়া বাসা। এরপরে যখন সন্তান বালেগ হয়ে গেল, সন্তানকে বিয়ে করে। এই নতুন বউ যখন বাড়িতে আসে, টুকটুকির লাগামতে মনে করেন সিহারা, সমস্ত সম্পত্তি শাশুড়ি তার হাতেই দিতে হয়। একটাই ছেলে, একটাই পুত্রবধূ, শাশুড়ির কলিজা খান খান হয়ে যায়। এত কষ্ট করে খায়া না খায়া সম্পত্তি করলাম, এটা পরার বেটির হাতে কেমনে দেই? মা, এটা চিরাচরিত নিয়ম, আপনাকে দিতেই হবে। আপনি নাকি সম্পদ আর ওই বাড়ির চাবি আর নানান কিছু কি কবরের মধ্যে নিয়ে যাবেন? নিয়ে যাবেন কবরের মধ্যে? না গো মানা, দেখবেন আপনার পুত্রবধূকে আপনাকে দিতে হবে। আপনার পুত্রবধূ যখন আবার শাশুড়ি হবে, তার পুত্রবধূকে আপনার পুত্রবধূ সবকিছু দিবে। কথা কন না কেন?
কিন্তু এ জায়গায় একটা সমস্যা তৈরি হয়ে যায়, এ জায়গায় বড় ভেজাল তৈরি হয়ে যায়। কোনো শাশুড়ি এটা মানতে চায় না, এটা স্নায়ু যুদ্ধ চলতে থাকে বউ শাশুড়ির মধ্যে। এতটুকু যদি মিল মোহাব্বত তৈরি করে নেয়, বউ শাশুড়ির মধ্যে সম্পর্ক ঠিক থাকবে, ক্যাসাল থাকবে না, ফ্যাসাদ থাকবে না। তবে পুত্রবধূরা যদি একটু ধৈর্যশীলা হয়, তাহলে সমস্ত কিছুর মীমাংসা হবে। ওরা যদি মনে মনে চিন্তা করে এগুলো তো আমার শাশুড়ি আমি পাইতেছি, অতএব যে কয়দিন বেঁচে আছে থাকুক না কেন, খাক না কেন, এতটুকু যদি স্যাক্রিফাইস করে, বউ শাশুড়ির মধ্যে ভালো সম্পর্ক হবে। আল্লাহ পাক বেশি বেশি রহমত নাজিল করে দিবে ওই সংসারে, আল্লাহ পাক বেশি বেশি রহমত নাজিল করে দিয়ে সংসার উন্নতি করে দিবে। চিৎকার দিয়ে বলেন না কেন মারহাবা। এই পৃথিবী যাহা কিছু চিরকল্যাণকর, এই পৃথিবী যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। আপনি ফুটানি দেখান, চাকরি করেন, নানান কিছু আপনি করেন, কিন্তু আপনার বিবি বাড়ি সামলায়। কথা কয় না গো, আপনাকে বিবি মনে হয় সামলায় না, সামলায় না। হ্যাঁ, দুঃখ তোমার জায়গা নাই। সামলাবি কেমনি? ওদের বাক্স কিনে দিচ্ছেন যে, বাক্স, তাহলে কি সামলানোর সময় হয়? দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশে হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, গত বছরে বলে গেছিলাম প্রিয় ভাইরা আমার মনে আছে, আব্দুল কাদের জিলানির কথা বলছিলাম, আমার মনে স্পষ্ট মনে আছে। ভালো করে শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে যত মহব্বত তৈরি হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে তত রহমত বেশি বর্ষিত হবে। কিন্তু বাংলাদেশে আজকে এই শাশুড়ির জন্ম দ্বন্দ্ব হওয়ার কারণে, বউ শাশুড়ি দ্বন্দ্ব হওয়ার কারণে এমন অনেক পরিবার আছে ছেলে পর্যন্ত আত্মহত্যা করে। এই বাংলার জমিনে একজন র্যাবের অফিসার গত কয়েক মাস আগে বউ শাশুড়ি দ্বন্দ্ব হওয়ার কারণে হিন্দু সনাতন ধর্মের পরিবার, একজন বড় উচ্চপদস্থ চাকরিজীবী আত্মহত্যা করেছে, নিজের পিস্তল দিয়ে নিজেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় কাহালুবাসী, ভালো করে শোনেন, কথাগুলোর দিকে মনোযোগ দেন। আমার মা বোনদারা আছেন, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ চলতেছে, মনের কান দেন, দিলের কানটা খাড়া করে শোনেন গো মা। আজকে বাংলাদেশে শাশুড়ির কারণে এবং পুত্রবধূর কারণে সন্তান তার বাবাকে, এমন পরিবার আছে 5 বছর হলো আব্বা কয়া ডাক দেয় না, মাকে মা বলে না। শাশুড়িরাও এমন শুরু হয়ে যায়, মানে শাশুড়ির কথাই শ্বশুর চললে কোনো সমস্যা নাই, কিন্তু পুত্রবধূর কথাই যদি বেটা চলে তাহলেই সমস্যা। দুঃখ থোয়ার জায়গা নাই। ছোট্ট একটি কথা বলে আমি আপনাদের কাছে আজকে ইতি টানবো। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, একটা পত্রিকা পড়তাম, কারেন্ট অ্যাফেয়ার্স। এটার মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছিল। আমার কাহালুর যুবকেরা ভালো করে শোনো ভাই, একটু কথার দিকে মনোযোগ দাও। বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, একজন সরকারি চাকরিজীবী ছিল। কথাগুলোর দিকে একটু মনোযোগ দেবেন। এই ছেলেটা সে চাকরি করত চট্টগ্রাম বা অন্য একটা জেলায় থাকতো, মা বাবা গ্রামের মধ্যে থাকতো। মা বাবা বড় ছোট্ট গলায় কষ্ট করে সন্তানকে মানুষমান করেছে। ছোট্ট সন্তান বড় হয়ে গেল, পাশ করলো, চাকরি নিল, বাহিরে থাকে, বাবা মার খোঁজ তেমন নিতে পারে না। এমন একটা পর্যায়ে চলে আসলো, ছেলেটার চাকরি হয়ে গেল। বেশ কিছুদিন পরে বিবাহ শাদী হয়ে গেল। অল্প সময় লাগবে, শোনেন, একদম 5-6 বছর নাতিও ঘরের মধ্যে আসলো বা সন্তান হয়ে গেল ছেলেটার। এই সন্তানকে দেখার জন্য মা গ্রাম থেকে গেছে শহরে। শুনতেছেন কথা? মনোযোগ আছে আমার দিকে নাকি দোয়া করে দেবো? এখন মনোযোগ আছে তো? প্রিয় ভাইয়েরা আমার, মা গ্রাম থেকে গেছে শহরে তার ছেলেকে দেখার জন্য। ছেলে সরকারি চাকরিজীবী। মা আসার খবর শুনে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পাঙ্গাস। পাঙ্গাস। ভালো করে শোনেন, মা আসার খবর শুনে সন্তান যেহেতু চট্টগ্রাম এলাকায় থাকে, বড় ইলিশ মাছ নিয়ে আসছে। আমার মা বোনদারা আছেন, দিলের গান লাগান গো মা। ইলিশ মাছ রান্না করলে বিড়াল আসে না? আসে না? কথা বলতো, আসে না? আসে না? আল হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা জাহরুল্লাহ জমকশারী রহমাতুল্লাহ আলাইহি বিড়ালের নাকের মধ্যে আল্লাহ পাক 5 কিলোমিটারের ঘ্রাণ শক্তি দিয়েছে। 5 কিলোমিটার দূর থেকে বিড়াল বেটা বুঝতে পারে কোন বাড়িতে ইলিশ মাছ রান্না করে মিক্সেপের কয় নম্বর তাকের মধ্যে রাখা আছে। 5 কিলোমিটার দূর থেকে বিড়াল বেটা খবর পেয়ে ওই তাকের মধ্যে সেই খবর লাগায়। ইলিশ মাছ রান্না হয়ে গেল। সন্তান রাত্রেবেলায় বাড়ি ফিরবে,
এসার পর পরে খাবার আঞ্জাম দেওয়া হলো। পুত্রবধূ বড় ভালো, পুত্রবধূর মা ওই দিন আসছে বাড়িতে, তার হাজবেন্ডের মাও আসছে, মানে শাশুড়িও আসছে, মানে দুই বিয়েন এক জায়গায়। এশার নামাজ পরে খাবার পরিবেশন হবে, সমস্যাটা এক জায়গায় তৈরি হয়ে গেল। ইলিশ মাছের কাল্লা খাইতে স্বাদ নাকি স্বাদ না, বড় ভালো লাগে। পুত্রবধূ চিন্তা করতেছিল, আমি যদি কল্লাটা আমার মাকে দেই তাহলে আমার শাশুড়ি মন খারাপ করবে, শুনতেছেন? আর যদি এই কল্লা আমার মাকে দেই তাহলে আমার শাশুড়ি মন খারাপ করবে, শাশুড়িকে দিলে আমার মা মন খারাপ করবে, কি করব না করব। এক পর্যায়ে ইলিশ মাছের কল্লাটা তার শাশুড়িকে, মানে হাজবেন্ডের মাকে বা তার শাশুড়িকে দিয়ে দিল। খাবার শেষ হয়ে গেল, গভীর রাত্রিতে ছেলে বাসায় ফিরে আসলো, চাকরি শেষ করে, ডিউটি শেষ করে। স্বামী স্ত্রীর মধ্যে খোশ গল্প চলতেছে, মা খাইছে কিনা, তোমার মা খাইছে কিনা, বাচ্চাটা খাইছে কিনা, তুমি খাইছো কিনা, আলোচনা চলতেছে। এক পর্যায়ে কথা হইতেছে, ইলিশ মাছের কল্লা আমি আমার মাকে দিতে পারলাম না, তোমাকে, তোমার মাকে দিলাম। যুবক ছেলে মেজাজ করা হয়ে গেল, হঠাৎ করে মেজাজ হয়ে গেল। যেই সমস্ত ছেলেদের চট করে মেজাজ ওঠে, বুঝবেন এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য রাসূল বলেছেন, যদি মেজাজ উঠে যায় তাহলে দাঁড়ানো মানুষ বসে যাও, বসা মানুষ শুয়ে যাও। ও মল্লিক প্রবাসী, স্ত্রীর কথা শুনে স্বামীর মেজাজ গরম হয়ে গেল। কাল বিলম্ব দেরি না করে ভাতের প্লেট ওখানে রেখে ভাত নেওয়া হাত নিয়ে মা যে রুমে শুয়ে আছে ওই রুমে চলে গেল। দরজাতে লাথি দিল, দরজা খুলে গেল। দেখতেছেন মা সাল্লু বিল্লাইলি নাসুনিয়া, নিশিরাতের মধ্যে আল্লাহর দরবারে সেজদা দেয়। ও কাহালুবাসী, আল্লাহ পাকের দরবারে সবচাইতে গ্রহণীয় ইবাদত হলো নিশিরাতের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর সাথে কানেকশন না গায়। দুনিয়াতে যার সন্তান নাই, অনেকের বাড়িতে ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, অনেকের ছেলে মেয়ে আছে কিন্তু তার সম্পদ নাই, অনেকের ডিগ্রি আছে কিন্তু চাকরি নাই, অনেকের এত সুন্দর চেহারা কিন্তু প্রেমই করে পারিচ্ছে না। ও কাহালুর যুবক, নিশিরাতের মধ্যে যদি আল্লাহর সাথে কালেকশন হয়ে যায়, আল্লাহর কাছে যদি বলা যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, শেষ রাত্রিতে, রাত্রির দ্বীপ প্রহর অংশে, কুমিল্লাইলা ইল্লা কলিলা, আমি আসমান, প্রথম আসমানে চলে আসি, বান্দাদেরকে ডাক দে বলি, কার কোন জিনিসের দরকার আছে আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ পাক আমার সমস্ত কিছু তোমাদের জন্য বিলিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তার ওলিদেরকে বেশি ভালোবাসে। ওলি যারা হয়েছিলেন এরা বেশি বেশি নফল ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। বাংলার জমিনে ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। যেই ওলিরা নিশিরাতের মধ্যে আল্লাহর দরবারের সঙ্গে, আল্লাহর সঙ্গে কানেকশন করত। প্রিয় কাহালুবাসী, ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, নিশিরাতের ইবাদত মানুষকে আল্লাহওয়ালা করে, আল্লাহর নিকটবর্তী বানায় দিয়ে দেয়। ওই যুবক ছেলেটার মা নিশিরাতের মধ্যে আল্লাহর দরবারে সেজদা দিচ্ছিল। যুবক আর কাল বিলম্ব দেরি করে না, নামাজরত অবস্থায় মাকে একটা লাথি দিয়ে দেয়। বৃদ্ধ মানুষ, অনেকদম দুর্বল মানুষ, একটা লাথির কারণে লেখক লিখতেছে মা খাট থেকে নিচে পড়ে ফ্লোরের ওপরে পড়ে মাথা ফেটে ওখানেই মারা যায়। প্রাণ পাখি তার ভিতর থেকে, পিঞ্জিরা থেকে বের হয়ে গেল। ছেলে তার ভুল বুঝতে পারলো যে এটা আমার ভুল হয়ে গেল, কিন্তু শয়তানির ফেরে করে দিয়ে কি আর করার। সমস্যা হয়ে গেল এ জায়গায়। এলাকার মধ্যে খবর পৌঁছে গেল, ভাড়া বাসা, যেহেতু ভাড়াটিয়া বাস, সে হলো ভাড়াটিয়া। পুরো এরিয়ার মধ্যে খবর পৌঁছে গেল, এরিয়ার মানুষেরা ওখানে চলে আসলো। এলাকাবাসী, মহল্লাবাসী, ওই বিল্ডিং এর অনেক মানুষ তার মৃত্যু মাটাকে ধরানোর জন্য, গোসল করায় দেওয়ার জন্য নিয়ে আসে, যে গোসল করাইতে হবে, লাশটাকে পরিপাটি করে বাসায় পাঠাইতে হবে বা তার দেশে দিয়ে আসতে হবে, ওখানেই তো তার কবর হবে। কেমন একটা রীতি দেখেন, মেয়ের বাড়ি মনে করেন কাহালু, বিয়ে হয়েছে মনে করেন একদম নানান, একদম মানে সারিয়াকান্দি। যদি বাবা মার বাড়ি মেয়ের বাড়ি, মেয়ের বাবা মা বাড়ি কাহালু, কিন্তু স্বামীর বাড়িতে তার কবর হয়, এটা সুন্নাতে রাসূলুল্লাহ। মারহাবা বলেন, জোরে বলেন না কেন মারহাবা। ওদিকে গেলে আলোচনা গভীর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তার লাশটাকে ধোয়ানোর জন্য, মাইয়াতকে পরিপাটি করার জন্য যেই হাতটাকে আপনি এত সুন্দর করে সাজান,
এর মধ্যে কত লাগান ডাব সাবান দেন, এরপরে মনে করেন এই যে নানান ধরনের প্রসাধনী ব্যবহার করেন, গ্লিসেরিন দেন, এরপরে লোশন ব্যবহার করেন, এরপরে নীল পালিশ নানান রকমের করে এত সুন্দর করে আপনার হাতটাকে পরিচর্যা করেন। শেষ গোসল যেদিন দেওয়া হবে আপনার হাতের মধ্যে লাইফ বয় সাবান ছাড়া ডাব সাবান পাওয়ার সম্ভাবনা নাই। পানিটাকে গরম আর একদম পরিষ্কার করার জন্য বড়ই পাতা নিয়ে এসে এলাকার মুরব্বীগুলো গরম পানির মধ্যে দিবে, ডেকের মধ্যে দিবে। এত অশোনা মানুষ, আপনারা কোন হুজুরকে কি জিজ্ঞেস করেছিলেন গরম পানিতে কেন বড়ই পাতা দেওয়া হয়? কুল বড়ই এ পাতা কেন দেওয়া হয়? আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, কত পাতা আছে, কেন বড়র পাতা দিতে হবে? কারণটা কি কোনোদিন শুনছিলেন? আমি কি কমু পোলা কি হয়েছে আনতেছেন না? কারণ আমি তো কিছু বুঝে পেলাম না। না না, আপনি এখন আমার কাছে নিয়ে আসুন তো, তার জন্য নিয়ে আসুন, দেরি করেন। লা ইলাহা আগে পোলা আর হল জোরে লা ইলাহা। ওই কাপড় তো সাধারণ তো, এটা জোরে 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ওই কাপ দেন, এই কাপের মধ্যে পুতুল আছে, ওটা লড়ানো যাবে না। আপনারা জিকির করেন লা ইলাহা। আহা এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, নীল দরিয়া পার হইল, নীল দরিয়া পার হইল নাবি মুসা কালিমুল্লাহ লা ইলাহা। তাড়াতাড়ি পোলালে আসেন, এই কই ভাই পোলালে আসেন, দূরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, গরম পানির মধ্যে বড়ই পাতা এই জন্য দেওয়া হয়, পৃথিবীতে এই গাছ মাত্র আছে 3 জায়গায়। 1 নম্বর আছে সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। আরেকবার 3 গাছের জন্য 3 বার। আরেকবার দেন তো। হ্যাঁ, ফাকা বা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মেরাজের রজনীতে জিবরাইল দ্বারা কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে সিদরাতুল মুনতাহা, বুরাক শেষ হয়ে গেল, রফরাফ আসলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা আমার বাড়ি, এখানেই আমি জিবরাইল থাকি, আমি উপরেও যাইতে পারি না, নিচে যাওয়ার প্রয়োজন হয় না, এখান থেকে আমি হাত বাড়াইলে পুরো পৃথিবী দেখতে পারি, ধরতে পারি। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেহমান, আপনি আমার মেজবান। ওদিন 5 প্রকারের শরবত পরিবেশন করা হয়। বাদ দিলাম, ডান দিকে তাকায় দেখে সিদরাতুল মুনতাহার কিনারে একটা কি যেন গাছ দেখা যায়, গাছের পাতার মধ্যে কি যেন লেখা আছে। তাফসীরে ইবনে কাসিরের লেখক লেখে, ভালো করে খেয়াল করে শোনেন। জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এই গাছটা কিসের গাছ, আর এই পাতাগুলোর মধ্যে কি দেখা যায় আর কি লেখা আছে? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো বড়ইয়ের গাছ, এইটা হলো কুল গাছ, এর কোনো ফল ধরে না, সবগুলো হলো পাতা। এই প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ পাক যত আদম সন্তান দুনিয়াতে দিয়েছে, প্রত্যেকটা আদম সন্তানের ঠিকানা লেখা আছে। না বলেন একসাথে বলেন আল্লাহু আকবার। মানুষ বড় হবে, পাতাও বড় হবে, মানুষ বুড়ো হবে, পাতাও বুড়ো হবে, মানুষ মারা যাবে, পাতাও ঝরে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। পাতা বৃদ্ধ যখন হয়, সিদরাতুল মুনতাহায় আগেই খবর হয়। দুঃখ থোয়ার জায়গা শুধু এই জায়গার মধ্যে হয় না, 2 নম্বর পৃথিবীতে আছে। রাসূলের বয়স যখন মাত্র 6 বছর, আহারে চাচা আবি তালেবের সাথে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাচ্ছিল, যেই গাছ না হাজার হাজার বছর ধরে মরা গাছ ছিল,
ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ধুলামাখা কাদামাখা শরীর নিয়ে রাসূল চাচার সাথে রাতের পরে রাত দিনের পরে দিন হাঁটতেছিল। মরা গাছের সঙ্গে সকালবেলা দিনের নবী রেস্ট নেওয়ার জন্য পিঠটা একটু এলায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস প্রমাণ করে 25 বছর হলো একজন পাদ্রী ও জায়গায় আড়ালে ছিল। এই গাছ থেকে এই গাছের ডালে যেদিন পাতা ধরবে, এই গাছের মধ্যে যেদিন ফুল হবে, এই গাছের মধ্যে যেদিন তাজা হয়ে যাবে, যার মাধ্যমে যার পরশে ওটাই আখেরি পয়গাম্বর। জোরে বলেন না কেন? চাচা আবি তালেব রাসূলকে বলে, ভাতিজা জায়গায় একটু জায়গা ভালো, এই জায়গায় একটু রেস্ট নেওয়া হোক। দিনের নবী এক পা দুপা করে, ছোট্ট মানুষ, অনেক রাওয়ায়াতে আসছে 9 বছর, কেউ বলে 6 বছর, ধরেন 9 বছর কার বালক। ওই কুলের গাছে বড়য়ের গাছে গিয়ে ছোট্ট মানুষ ধুলোমাখা শরীর মরুময় ময়দানের মধ্যে হাঁটা শরীর নিয়ে বড়ই গাছের সঙ্গে পিঠটা যখন এলায়া দেয়, 1 সেকেন্ড দেরি হয় না, গাছের মধ্যে পাতা ধরে, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল তৈরি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না কেন? আল্লাহু আকবার। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। যদি না কন আমি এখন দোয়া করবো, আর 1 সেকেন্ড দেরি করবো না, আমার সময় ডিউটি শেষ। আর আপনারা কবেন আমু কমো, আপনারা কবেন আমু দোয়া করে দেবো, আর কোনো আপত্তি নাই আমার। কি আমার ডিউটি শেষ হয় এখন? হ্যাঁ, আমার সাথে কন, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। না, আপনারা যদি নাও পারেন, খালি হো হো করেন, তাও সওয়াব। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের, আজব রঙের ফুলুরে হাজি, আজব রঙের ফুলুরে হাজি, আজব রঙের ফুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। ঝাঁকে ওরে ঝাঁকে পরে, ঝাঁকে ওরে ঝাঁকে পরে, কত হাজির কোল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। গাছ রইয়াছে আরশ পাকে, ডাল মেলাছে মদিনাতে, গাছ রইয়াছে আরশ পাকে, ডাল মেলাছে মদিনাতে। মদিনার ওই সোনার নাবি, মদিনার ওই সোনার নাবি, নূরে রিপুতল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। নারায়ে তাকবীর।